না স্যার, ফলো করছি, কানেক্ট করেন নাই। স্যার ফলো আর মধ্যে লেখেন এমডি ফজলা রাব্বি, লিখে সার্চ দেন। কোথায় সার্চ করতেছেন? ওইখানে লিঙ্কডিনে সার্চ দেন। ওই যে দেখেন মাঝখানের জন্য, আমি মাঝখানের জন্য ক্লিক করেন। এবার নিচে নামেন। আরো নিচে নামেন, একটু উপরে উঠেন, একটু উপরে উঠেন, বেশি নিচে নেমে গেছেন। যে তো ইয়া সব হ্যাঁ, এই যে C44 মোর স্কিল, এখানে ক্লিক করেন। C44 মোর স্কিল, চলে গেছেন আবার উপরে বেশি। একটু ধীরে ধীরে আপনি, এই যে হ্যাঁ C44 মোর স্কিল, এখানে ক্লিক করেন। এই যে স্কিল অ্যান্ড এন্ডোর্সমেন্ট, এটাকে এটা বলে স্কিল অ্যান্ড এন্ডোর্সমেন্ট সেকশন। তো এইখান থেকে মনে করেন আপনি যদি কাউকে এন্ডোর্সমেন্ট করতে চান, মোস্ট প্রবাবলি আপনি পারবেন কিনা সন্দেহ আছে, যেহেতু আপনি নতুন জয়েন করছেন। জি স্যার। আপনি ডোমেইন নেম সিস্টেমের মধ্যে ক্লিক করেন তো, সবার নিচের ফায়ারওয়ালের উপরেরটা। ক্লিক করা যায় না? জি না স্যার, ক্লিক করা যায় না। আচ্ছা, তার মানে আপনারটা এখনো অ্যালাউ হয় নাই, যেহেতু আপনারা নতুন জয়েন করছেন, সেই জন্য লিঙ্কডিন এখনো অ্যালাউ করে নাই এন্ডোর্সমেন্টের সেকশনটা। আপনার কানেকশন বাড়াতে হবে, ক্লোজ করে দিতে পারেন, আপনার স্ক্রিন শেয়ার করে দেন। স্ক্রিন, সরি, আপনি স্ক্রিন ক্লোজ আচ্ছা করে দেন। জি স্যার। আমি এটা নিয়ে আপনাকে দেখাচ্ছি। আপনারা কে কে এন্ডোর্সমেন্ট করতে পারেন? হাবিব আদনান কি এটা আমাদের হাবিব? হ্যাঁ, রিয়াসাত রহমান অ্যান্ড আদার, ঠিক আছে। এই ক্যাম্পেইনের জন্য আপনার একটা সাইজ আছে। তো এই সাইজটা কি 100x100 পিক্সেল, 100 px ইন্টু 100 px। তো হচ্ছে অ্যাড ইমেজ, এটা হচ্ছে 100 ps, 100 ps। এটা আপলোডের জন্য এটা কি কি ফরম্যাট থাকতেছে? জেপিজি, পিএনজি, এটা হচ্ছে 2 MB অথবা স্মলার, 2 MB অথবা এর নিচে। আর হেডলাইন হচ্ছে যে আপ টু 25 ক্যারেক্টার, 25টা ক্যারেক্টার আপনি চাইলে অ্যাড করতে পারেন, ইনক্লুডিং স্পেস। আপনার স্পেস সহকারে 25 ক্যারেক্টার, ম্যাক্সিমাম 25 ক্যারেক্টার অ্যাড করতে পারবেন। তাহলে আপনার যে একটা দিবেন সেটার জন্য আপনার, আচ্ছা, ফরম্যাটটা কি বলে? এই যে ছবির ফরম্যাট বা এক্সটেনশন, কি ফরম্যাটে সেভ করছেন? অনেকে বলে না কি ফরম্যাটে সেভ স্যার করছেন। জেপিজি স্যার, জেপিজি পিএনজি। জেপিজি হ্যাঁ, পিএনজি এই দুইটা ছাড়া আর কি তারপরে আছে বলেন তো জি জি ফরম্যাট? জি স্যার। স্যার জেপিইজি আছে একটা স্যার। রাইট। জি স্যার। তার মানে হচ্ছে জেপিইজিও এখানে সাপোর্ট করবে। তারপরে এখানে আরো অনেক ফরম্যাট আছে যেগুলো সাপোর্ট করবে না, কিন্তু ফরম্যাট হিসাবে আছে হচ্ছে যে আপনার জিপ আছে, তারপরে আপনার ওয়েব আছে, এরকম আরো অনেক এক্সটেনশন বা স্যার ফরম্যাট আছে। এইগুলার মানেটা কি স্যার? একটু বুঝি না কিছু স্যার। মানেটা হচ্ছে জেপিজি যে, পিএনজি। এটা কে বলতেছেন? জুবাইর হোসেন স্যার। আচ্ছা, জুবাইর হোসেন, শুনেন। এই ফরম্যাটটা দিয়ে আপনি যখন সেভ করেন, এক একটা সফটওয়্যার, যারা সফটওয়্যারগুলো বানাইছে, যেমন ফটোশপে আপনি যখন সফটওয়্যারগুলো সেভ করেন, তখন এক একটা সফটওয়্যারের এক্সটেনশন কিংবা ফরম্যাট অনুসারে তাদের কিছু ডিফারেন্ট বৈশিষ্ট্য থাকে। কিরকম? পিএনজি, এইটার ব্যাকগ্রাউন্ড আপনি ট্রান্সপারেন্ট করতে পারেন, মানে আপনার ছবি, আমি যদি আপনাকে দেখাই পিএনজি ইমেজ, এটার ব্যাকগ্রাউন্ড আপনার ট্রান্সপারেন্ট হবে, মানে যেই কোনো কিছুর উপর আপনি উঠাই দিবেন, ব্যাকগ্রাউন্ড ওটার সাথে অ্যাডজাস্ট হয়ে যাবে। যেমন হচ্ছে যে এই যে এটা একটা, এই ছবিটার যে ব্যাকগ্রাউন্ড দেখতেছেন আপনি, যে চেক চেক, এই চেক চেক ব্যাকগ্রাউন্ড অ্যাকচুয়ালি চেক চেক না। আপনি যখন ছবিটা কোনো কিছুর উপর উঠে দিবেন, দেখবেন যে ওইটার উপর বসে গেছে।
অথবা আমি যদি এইটা দেই, এটা আমি যদি সেভ করি, তারপর হচ্ছে পিডিএফ এক্সটেনশন। পিডিএফ এক্সটেনশন হচ্ছে যে আপনার দুই রকমের, একটা হচ্ছে পিডিএফ, তো জানেন পিডিএফ কোনটা, জুবাইর হোসেন পিডিএফ কোনটা জানেন? জি স্যার। ঠিক তেমনি হচ্ছে যে আপনার ওই পিডিএফ ফটোশপে কাজ করে বা এরকম। এই যে ছবিটা আছে না, এই ছবিটা আপনি যখন আপনার প্রোফাইল পিকচারে দিবেন তখন কিন্তু আপনার ওই যে পিছনে যে এই যে ছোট ছোট ডট ডট আছে সাইন, এই ডট ডট সাইনগুলো আপনি দেখতে পাবেন না, বুঝতে পারছেন? আপনার ব্যাকগ্রাউন্ডে জি যা স্যার। দিবেন তার উপরে এটা বসে যাবে এবং ব্যাকগ্রাউন্ডে ঠিক ওইটাই আসবে। এই যে ছবির একটা পিএনজি স্টক ইলাস্ট্রেশন এটা দিয়ে দেখাইছে যে মোবাইলের একটা খাপ এই ট্রান্সপারেন্ট হওয়ার কারণে মাঝখান দিয়ে এটা ব্যাকগ্রাউন্ডটা দেখা যাচ্ছে। তো এরকম এক একটা ফরম্যাটের এক একটা বৈশিষ্ট্য থাকে, বুঝতে পারছেন? জি স্যার। জি স্যার। যেমন ইলাস্ট্রেটরের ফাইল ফরম্যাট হচ্ছে ইপিএস, বুঝতে পারছেন? অথবা এআই, এই ইপিএস ফাইল ফরম্যাট দিয়ে বোঝা যায় এটা ইলাস্ট্রেটরের ফাইল। ঠিক তেমনি প্রতিটা সফটওয়্যার তারা যখন ডেভেলপ করে, ডেভেলপ করার পরে ওরা যেই সুবিধাগুলো দেয়, যেমন সে করে একটা ছবি কাজ করা বা ছবি আপনি সেভ করতে যখন যাবেন তখন একটা ফরম্যাটে দিয়ে দেয়। কমন কিছু ফরম্যাট আছে আর কি, এই ফরম্যাটগুলো প্রত্যেকটার নিজস্ব স্যার কিছু মূলত বৈশিষ্ট্য তো থাকে। স্যার আমরা সব কাজগুলা জেপিজি দিয়েই করি স্যার। না, স্যার আবার সব কাজ জেপিজি। অ্যাপ দিয়ে আবার এগুলো ওপেন হয় না স্যার এর মধ্যে। কোনটা? হ্যালো স্যার, জি মানে অনেক অ্যাপস দিয়া মানে আপনার ওপেন হয় না, অনেক আছে আপনার হ্যাঁ, এক্সটেনশন আছে ওপেন হয় না। যেই স্যার এটা মূলত ফরমেশনটা কি হয় স্যার? ফরম্যাটটা যেমন ইপিএস, ইপিএস যেটা ইলাস্ট্রেটরের ফাইল সেটা আপনি অন্য ইয়ে দিয়ে ওপেন করতে পারবেন না, সেটা ইলাস্ট্রেটর সফটওয়্যার হইলে তাহলে ওপেন করতে পারবেন। কারণ হচ্ছে এই ফাইলটা আপনি যেভাবে তৈরি করছেন ওইখানে অনেক ধরনের কাজ করছেন, সেই কাজগুলো ওরা রিড করতে পারে না, রিড মানে পড়তে পারে না, অন্য যে সফটওয়্যারগুলো অ্যাপস আছে সেগুলো ওইটা পড়তে পারে না, সেই জন্য ওইটা ওপেন হচ্ছে না। কমন ফরম্যাট যেগুলো আছে জেপিজি, জেপিইজি, পিএনজি, এগুলো ওপেন করতে পারে। এগুলো হচ্ছে কমন, কিন্তু এগুলো আমাদের বৈশিষ্ট্য হচ্ছে যে জেপিজি যেটা সাধারণ কাজ করেন এটার ব্যাকগ্রাউন্ড হোয়াইট হবে, বাই ডিফল্ট কালার হোয়াইট। আর আপনি চাইলে ব্ল্যাকও করতে পারেন, কিন্তু কথা হচ্ছে আপনার কোনো ব্যাকগ্রাউন্ডে কোনো একটা কালার থাকবেই। আর পিএনজির বেলা হচ্ছে আপনি ট্রান্সপারেন্ট করতে পারেন, যেটা একটু আগে দেখালাম যে আপনার ছবিটা যেমনই হোক না কেন ব্যাকগ্রাউন্ডটা ট্রান্সপারেন্ট, আপনার এই ছবিটা যেখানে বসাবেন সেখানেই বসে যাবে, ব্যাকগ্রাউন্ডের সাথে মিশে যাবে। ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, স্যার একটা উদাহরণ চাইতেছি। কিসের স্যার এই যে আপনি যে বসাইলেন ছবিগুলো বসাইলেন? একটার উপরে যে পিএনজি তে বসাইলেন, হ্যাঁ বসায় একটু দেখাইতেন যদি। সেটা যদি দেখতে হয় আমার এখানে আছে নাকি আমি একটু দেখি। ফটোশপ, আপনারা চাইলে কিন্তু পাশাপাশি একটা কাজ করতে পারেন। আমাদের এই যে ইউটিউব চ্যানেলটার মধ্যে দেখবেন যে গ্রাফিক্স ডিজাইনের, না হবে না, ইরর আছে, গ্রাফিক্স ডিজাইনের কোর্স করাচ্ছে, আপনারা মাঝে মধ্যে এগুলো দেখতে পারেন, অনেক কিছু শিখতে পারেন। গ্রাফিক্স ডিজাইনের কোর্সটা পাশাপাশি যদি আপনাদের ডিজিটাল মার্কেটিং এর পাশাপাশি যদি শিখতে পারেন, খুব এফিসিয়েন্ট একটা মানে একটা ভালো কিছু পাবেন, ফিডব্যাকটা একটু ভালো পাবেন, বুঝতে পারছেন? জি স্যার। পেইন্টে আসলে কাজ করে কিনা আমি জানি না, আমি তারপর একটু ট্রাই করে চেক করে দেখি যে কাজ করে কি না। এটা জেপিজি, এটা কাজ করবে না। এটাও জেপিজি, বুঝলাম না।
এই যে একটা পাওয়া গেছে। আমি পেইন্ট সফটওয়্যারটা দিয়ে দেখাচ্ছি, পেইন্ট সফটওয়্যারটা দিয়ে আসলে কাজ করে কিনা আমি শিওর না, আমি আগেই বলে নিচ্ছি। তার মানে এটা এইভাবে আসবে না। না, এটা আপনাকে দেখাইতে হলে এই দেখেন এখানে ব্যাকগ্রাউন্ডে যেটা আছে সে পেইন্টের মধ্যে এটা কাজ করতেছে না, এটা এইভাবে নিবে না, ব্যাকগ্রাউন্ডটাকে সে আলাদা আলাদা ইমেজ হিসেবে ধরতেছে। আপনি এটা বুঝতে হলে আপনাকে যেতে হবে হচ্ছে ক্যানভা, অথবা যেতে হবে হচ্ছে আপনার ফটোশপে অথবা ইলাস্ট্রেটরে। বুঝতে পারছেন? আমার এখানে ফটোশপটা নাই, সো দেখাইতে পারতেছি না আমি। জি স্যার। হ্যালো স্যার। জি বলেন। স্যার আজকে আমি কভার ফটোর একটা কাজ করার সময় দেখলাম যে একটা ছবি আমি ডাউনলোড করে নিয়েছিলাম এই টাইপের, পিছনে হচ্ছে এরকম বক্স বক্স করা ব্যাকগ্রাউন্ড। হ্যাঁ তো স্যার আমি যখন ক্যানভাতে কাজ করতে গিয়েছি হ্যাঁ, তখন হচ্ছে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার সময় এই ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হয় না, মানে এইটুকু এক্সট্রাই থাকে। এই বক্স বক্স থাকতেছে, জি স্যার। তার মানে ক্যানভাতেও কাজ করা যাবে না, এটা আপনার সেক্ষেত্রে করতে হলো যে ফটোশপে। ফটোশপে করলে তাহলে আপনার এই প্রবলেম আর ফেস করবেন না। ফটোশপের মধ্যে আপনার এই ব্যাকগ্রাউন্ডটা এই বক্স বক্স থাকবে না, বক্স বক্স শো করবে কিন্তু যখন সেভ করবেন তখন এই বক্স বক্সটা দেখাবে না। কথা বুঝতে পারছেন? স্যার জি স্যার ওটা ও মেবি আচ্ছা, জি স্যার স্যার। ওটা মেবি ক্যানভার যে আছে না স্যার ওয়াটারমার্ক, হ্যাঁ ওটা মনে হয় প্রো, এই জন্যই হচ্ছে না। হ্যাঁ, মনে এখানে হয় হ্যাঁ ট্রান্সপারেন্ট হলে সেক্ষেত্রে করা সম্ভব হবে না। যে জি কোনো স্যার। আমি একটা কিছুতে যাই, ফ্লায়ারে যাই। স্যার এটা কি স্যার ব্যাকগ্রাউন্ড রিমুভার একটা ইজি সফটওয়্যার আছে স্যার, ওটা দিয়ে কি স্যার করা যাবে না স্যার? হ্যাঁ যাবে, ব্যাকগ্রাউন্ড রিমুভার যদি ইরেজার, ব্যাকগ্রাউন্ড ইরেজার আছে একটা স্যার, ওটাতে করা যায়। এইখানে ডাউনলোড করার সময় দেখবেন একটা অপশন থাকবে ট্রান্সপারেন্ট, আচ্ছা কিন্তু ওইটা আপনার প্রো, টাকা দিয়ে নিতে হয়। জি স্যার। অ্যাড ইমেজ, আপলোড ডিভাইস, ফ্রিল্যান্সিং, না আপনার ক্যানভাতে করা যায় না, সে ব্যাকগ্রাউন্ডটা ধরতেছে ওভাবেই, আপনি ফটোশপে গিয়ে করতে হবে। কথা বুঝতে পারছেন? এই যে ট্রান্সপারেন্সি, ট্রান্সপারেন্সি তো ওদের এটা এক না। যাই হোক, যেটা বুঝলাম যে আপনার ফটোশপ ছাড়া আপনি এটা করতে পারতেছেন না আসলে, পিএনজি দিয়েও সরি পেইন্ট দিয়েও সম্ভব না, ক্যানভা দিয়েও সম্ভব না। আমরা কোথায় ছিলাম যেন? স্যার ওই যে হোয়াট ইজ সাইজ লিঙ্কিং অ্যাডস। আচ্ছা হ্যাঁ, এই লিঙ্কডইন অ্যাডের যে সাইজ সেটা তো আপনাদের ক্লিয়ার, তাই না? আর এখানে আমরা জি স্যার। ফাইল ফরম্যাটটাও ক্লিয়ার হয়ে গেলাম। এরপর যে হোয়াট ইজ লিঙ্কডইন কনভার্সন অ্যাড, লিঙ্কডইন কনভার্সন অ্যাডটা কি জিনিস? কনভার্সন অ্যাড হচ্ছে যে আপনার বিজনেস অথবা প্রফেশনালি আপনার যেগুলো কথাবার্তা বা হচ্ছে যে ডিসিশন মেক করতেছেন মেসেজের মাধ্যমে, এই যে মেসেজিং কনভারসেশন একটা পার্ট, আপনি আমার সাথে চ্যাটিং করতেছেন, এটা হচ্ছে যে একটা কনভারসেশন, এবং সেই কনভারসেশনের মধ্যে আপনার যদি অ্যাড সিস্টেম হচ্ছে যে কনভারসেশন বা মেসেঞ্জারে যেটা দেখেন সেখানে আপনার অ্যাড শো করে, ডিসপ্লে করে। তো এই মেসেজের এখানে যে ডিসপ্লে অ্যাডটা করবে সেটা হচ্ছে কনভারসেশন অ্যাড।
ক্লিয়ার এটা আপনার? এই যে দেখেন কনভারসেশন অ্যাড অ্যালাউস ইউ টু স্টার্ট কনভারসেশন উইথ প্রফেশনাল অ্যান্ড বিজনেস ডিসিশন মেকারস ভায়া লিঙ্কডইন মেসেজিং অন বোথ ডেস্কটপ অ্যান্ড মোবাইল ডিভাইস। এই অ্যাডটা স্যার কনভারসেশন অ্যাডটা আমরা লিঙ্কডইনে কোন জায়গা থেকে করব স্যার? এই যে ক্যাম্পেইন যখন ক্রিয়েট করবেন ওইখান থেকে করা যাবে। আচ্ছা স্যার। ক্যাটাগরিটা ওইখান থেকে দিয়ে দিতে হয়। সেদিন অ্যাড দেখানোর সময় খেয়াল করছেন কিনা জানি না, এখানে কনভারসেশন একটা অপশন ছিল। আর হচ্ছে টেক্সট অ্যাডটা কি? টেক্সট অ্যাড তো বুঝতেই পারতেছেন, আপনি যে লিখে বা আর্টিকেল লিখে যে অ্যাডটা দিতেছেন। টেক্সট অ্যাডস অ্যালাউ ইউ টু ড্রাইভ ব্র্যান্ড অ্যাওয়ারনেস, আপনার ব্র্যান্ডের সম্পর্কে আপনি আর্টিকেল লিখতে পারেন। আর ভিজিট টু ইউর ওয়েবসাইট, আপনার ওয়েবসাইটে ভিজিটের পাঠানোর জন্য আপনি এটা করতে পারেন একটা আর্টিকেল লিখে অন এ বাজেট দ্যাট ওয়ার্কস ফর ইউ, ইউটিলাইজ অ্যান্ড রোটেশন ফর টেক্সট অ্যাডস অ্যান্ড টেস্ট দ্য ক্রিয়েটিভ এলিমেন্টস লিস্টেড বিলো। মানে হচ্ছে যে আপনার ওয়েবসাইটে কিংবা হচ্ছে যে আপনার ব্র্যান্ড সম্পর্কে যে ছোট ছোট আর্টিকেল, যেটা আমি কয়েকদিন আগে করাইছি, এটার উপর বেস করে আপনি টেক্সট অ্যাড তৈরি করতে পারেন। সেই টেক্সটটাকে আমরা গতকালকে কিন্তু দেখছি কিভাবে অ্যাড দেওয়া যায়, তাই না? শুধু টেক্সট আকারে আসতেছে, মনে আছে কারো? ভুলে গেছেন সবাই? আমরা একটা পোস্ট করলাম যে রিফাতের পোস্টটা আমরা যে অ্যাড দেওয়ার চেষ্টা করলাম। জি স্যার। জি স্যার, মনে স্যার আছে ওই যে বুস্ট করার ক্ষেত্রে স্যার। হ্যাঁ, এটা আমরা টেক্সট গুলাকে আমরা ওইখানে সাজায় নিছি, সাজায় 700 ক্যারেক্টারের মধ্যে সাজায় নিয়ে তারপর এটাকে আমরা বুস্ট করার চেষ্টা করছি। অ্যাড ইমেজ হচ্ছে অ্যাড হেডলাইন ডিসক্রিপশন, আমরা যেটা এখানে রাখছি হেডলাইন রাখার চেষ্টা করছি। ডিসক্রিপশন যদি আমরা কোনো একটা ইমেজ বসাই, ইমেজের একটা হেডলাইন দিব, ইমেজের ডিসক্রিপশন দিব। আর হচ্ছে যে ওইটা ক্লিয়ার। হোয়াট ইজ ডাইনামিক অ্যাড অ্যান্ড লিঙ্ক অন লিঙ্কডইন, সেটা হচ্ছে যে আপনার ডাইনামিক অ্যাডটা কি, এটা হচ্ছে যে আপনার কিভাবে বুঝাবো, এটা হচ্ছে আপনার যে নর্মালি যে অ্যাডগুলো দিচ্ছেন আপনি, এই অ্যাডগুলো প্রতিনিয়ত চেঞ্জ হবে অটোমেটিক্যালি। আপনার মনে করেন ছবি, তারপর কোম্পানি নেম, জব টাইটেল, এটা অটোমেটিক চেঞ্জ হয়ে আপনার প্রতিটা মেম্বারের কাছে যে যাবে আপনার ইনফরমেশনটা, এটা হচ্ছে ডাইনামিক অ্যাড বলতেছে। যদি ক্লিয়ার না হন আমি একটু অন্যভাবে বোঝানোর চেষ্টা করতেছি। জি স্যার। ক্লিয়ার না আপনার? আমি যেটুকু বুঝতেছি কিন্তু বলতেছেন না। ক্লিয়ার না স্যার? হ্যাঁ রাইট, ক্লিয়ার না আপনার। যে আপনার ইনফরমেশন গুলো বিভিন্ন যেই অ্যাডের যে পার্টটুকু আছে, কোম্পানির যে পেজ তৈরি করছেন, এখান থেকে আপনার ফটো হতে পারে, এখান থেকে আপনার কোম্পানির নেম অথবা আপনার জব টাইটেল, এই ব্যাপারগুলো ইচ মেম্বার সিজ দেয়ার পার্সোনালাইজড ইনফরমেশন। প্রতিটা মেম্বার এই ইনফরমেশনগুলো দেখতে পারতেছে। মেম্বার প্রোফাইল ইনফরমেশন ইজ নট ডিসপ্লেড টু আদার মেম্বার্স, এই ব্যাপারগুলো দেখতে পারতেছেন। এই ডাইনামিক অ্যাডটা আর কি অটোমেটেড এই সিস্টেমটা করতেছে। ক্লিয়ার? এখনো ক্লিয়ার না? স্যার আরেকটু বুঝাই দেন স্যার, বুঝতেছি না। আচ্ছা, আমরা এইটাকে ব্যাখ্যা করি একটু। ডাইনামিক অ্যাডস আর পার্সোনালাইজড অ্যাডস, অর্থাৎ হচ্ছে আপনার পার্সোনাল যে অ্যাড আছে সেটা মানে হচ্ছে আপনার প্রোফাইল। আপনার প্রোফাইল একটু বুঝতে পারছেন? জি স্যার। আপনার প্রোফাইলটাকে আপনি অ্যাড হিসাবে দিবেন, সেটা কি টেইলর টু ইচ মেম্বার বেসড অন দেয়ার ওন লিঙ্কডইন প্রোফাইল ডাটা। দেখেন আপনার যে প্রোফাইল যে ডাটাগুলো আছে, যেমন আপনার এক্সপিরিয়েন্স দিচ্ছেন, হেডলাইন দিচ্ছেন, বিভিন্ন জিনিস ইনফরমেশন দিচ্ছেন না আপনার প্রোফাইলে। জি স্যার। তার প্রোফাইল ফটো দিচ্ছেন, আপনি কোন কোম্পানিতে কাজ করেন সেগুলো দিচ্ছেন, আপনি কোন ডেজিগনেশন কি, এটা হচ্ছে ডেজিগনেশনকে বলে জব টাইটেল। যেমন ডিজিটাল মার্কেটার আপনি, এই ইনফরমেশনগুলো হচ্ছে যে আপনার অন্যের কাছে আপনার পৌঁছে যাবে আপনি যখন এটা অ্যাড হিসাবে পাবলিশ করবেন। ক্লিয়ার? জি স্যার। এখন বুঝতে পারছেন? আপনার পার্সোনাল যে প্রোফাইলটা সেটা যখন অ্যাড দিবেন, সেই ইনফরমেশনগুলো হচ্ছে যে ডাইনামিক অ্যাডস বা আপনার পার্সোনাল ডাটা বা প্রোফাইল। ইফাত কি বুঝতে পারছেন? জি স্যার, বুঝতে পারছি। আমি তো ভালো মতো মনে বুঝতে পারিনি, আপনি বুঝান তো দেখি এটা আসলে কি জিনিস। স্যার আমি বুঝাবো? বলেন না, বুঝেন আমরা বুঝি। স্যার ডাইনামিক অ্যাডসটা হচ্ছে আমার প্রোফাইলে আমি আমার জব টাইটেল, তারপরে হচ্ছে জব টাইটেল মানে হচ্ছে আমার ডেজিগনেশনটা, আমি যেখানে কাজ করি, তারপরে হচ্ছে আমার যে কোম্পানির আন্ডারে কাজ করি, তারপর হচ্ছে আমার ফটো, এই টাইপের
এই টাইপের গুলা দিয়ে যে অ্যাডটা দেওয়া হয় ওইটা হচ্ছে ডাইনামিক অ্যাডস, মানে আমার বিভিন্ন ইনফরমেশন দিয়ে যে অ্যাডটা দেওয়া হয়। আচ্ছা, জানেন হ্যাশট্যাগ তো আমরা দিই, হ্যাশট্যাগটা আসলে কিভাবে ব্যবহার হয় বা কি হয় এগুলো একটু জানেন কি? আপনারা কেউ হ্যাশট্যাগ সম্পর্কে একটু কিছু বলতে পারবেন আমাকে? স্যার হ্যাশট্যাগ হলো কোনো একটা নির্দিষ্ট বিষয় ইন্ডিকেট করা সরাসরি। যদি আপনি কোনো একটা কিছু সার্চ দেই, হ্যাশট্যাগ দিলে ওটা তাড়াতাড়ি আসবে স্যার। আচ্ছা, সার্চ দিলে তাড়াতাড়ি আসবে, এছাড়া আর কোনো কিছু? স্যার এছাড়া আমি যেটা মনে করি স্যার সেটা হচ্ছে যে যে পোস্টটাতে আমি হ্যাশট্যাগ ব্যবহার করব এখানে স্যার হ্যাশট্যাগের যে ওয়ার্ডটাতে হ্যাশট্যাগ ব্যবহার করব সেটা স্যার অন্য মানে ওয়ার্ডগুলোর থেকে একটু আলাদা ডিফারেন্ট থাকবে স্যার। সেটা তো লাইটিং ডিফারেন্ট থাকবে, কিন্তু এখানে একটা, আচ্ছা আমরা সরাসরি এক্সাম্পল দিয়ে ঘুরে আসি। স্যার কিওয়ার্ড আর কি স্যার। হ্যাঁ, কিওয়ার্ড সবই বুঝতে পারছি, কিন্তু এখানে আমি পাশাপাশি ঘুরে আসার পাশাপাশি আপনাদেরকে বলি, সেটা হচ্ছে যে আপনারা যখন কোনো হ্যাশট্যাগ ব্যবহার করবেন, সেই হ্যাশট্যাগের বলতে হচ্ছে যে যেই কিওয়ার্ডটা ব্যবহার করবে সেই কিওয়ার্ডের মধ্যে যখন কোনো ওই যে ওয়ার্ডটা ব্যবহার করছে সেই ওয়ার্ডটাকে যতজন মানুষ আর কি এটা ওয়ার্ডটাকে ফলো করবে ততজনের কাছে আপনার অ্যাড কিন্তু পৌঁছে যাবে। এক্সাম্পল, ওরে আল্লাহ রে, তো এইখানে দেখেন আমরা ডিজিটাল মার্কেটিং কথাটা হ্যাশট্যাগ দিছি। আমরা এখন যদি এটা নীল কালার এবং একটা ইউআরএল ক্রিয়েট হয়ে গেছে অটোমেটিক, আমরা যদি এখানে ক্লিক করি একটা জিনিস, মজার একটা জিনিস দেখতে পারবো। আমরা এখন ডিজিটাল মার্কেটিং এ ক্লিক করছি, দেখেন মজার জিনিসটা কোথায়। ডিজিটাল মার্কেটিং এর মধ্যে 2,75,00,000 ফলোয়ার্স এই ওয়ার্ডটাকে ফলো করে। কথা বুঝতে পারছেন? তার মানে হচ্ছে যে এই পোস্টটা এই 2,75,00,000 লোকের কাছে পৌঁছে গেছে। হোয়াট আ ফ্রি মার্কেটিং এবং হোয়াট আ পাওয়ার অফ হ্যাশট্যাগ। ক্লিয়ার? আপনি যদি এই ডিজিটাল মার্কেটিং এটাকে আপনি যদি ফলো করেন, দেখেন কয়জন হইল, 0.52 ছিল, এটা 3 হয়েছে না? আবার দেখেন ফলো উঠে দেয়, এই দেখেন এখন কত, সবার শেষে 0.52 মানে 2,75,08,052 জন। আমি যদি এখন ফলো করি তাহলে কতজন হইল? 53 হয়ে গেছে। আচ্ছা, তার মানে হচ্ছে যে এটা কত পাওয়ারফুল, এটা বুঝতে পারছেন? জি জি। আর ডিজিটাল মার্কেটিংটা পাওয়ারফুল না, পাওয়ারফুল হচ্ছে যে এই হ্যাশট্যাগ। এইবার বুঝতে পারছেন? আপনি যখন কোনো হ্যাশট্যাগ দিবেন, এই হ্যাশট্যাগ যতজন মানুষ ফলো করবে ততজনের কাছে পোস্টটা যাবে। দেখেন আরো আছে, অপরচুনিটির মধ্যে আমরা হ্যাশট্যাগ দিছিলাম, তো এই অপরচুনিটি একটু ঘুরে আসি। এটা হচ্ছে 1,06,174 জন লোক এই অপরচুনিটি কথাটাকে ফলো করে। গট ইট? জি স্যার। তার মানে হ্যাশট্যাগের পাওয়ারটা বুঝতে পারছেন? জি স্যার। একদম ক্লিয়ার, তাই তো? হ্যাশট্যাগটা কেন আমরা হ্যাশট্যাগ ব্যবহার করি বুঝতে পারছেন? এবং কেন আপনারা হ্যাশট্যাগ প্রতিনিয়ত পোস্টের মধ্যে ব্যবহার করবেন, আই হোপ আপনারা বুঝতে পারছেন। যারা এই যে শান্ত পোস্ট করতেছে লিঙ্কডইনে, রিফাত মনা পোস্ট করছে কিনা যায় না, শান্তটা দেখছি আমি। আপনারা যখন পোস্ট করবেন আপনারা এই হ্যাশট্যাগ গুলো ইউজ করবেন, তাহলে কি হবে এবার আপনারা এই বুঝে নেন কি হবে। কতটা জায়গায় স্প্রেড হয়ে যাচ্ছে অটোমেটিক, তাই না? এটা তো শুধু লিঙ্কডইনের ক্ষেত্রে স্যার, নাকি স্যার? টুইটারের জন্য সেম, সব ক্ষেত্রে হ্যাশট্যাগটার পাওয়ারটাই হচ্ছে যে এতটা। স্যার আমরা যে ইদানিং যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিয়ে যে স্যার করলো, তো এটাতে স্যার ফেসবুকে স্যার বিশেষ করে প্রচুর পরিমাণে হ্যাশট্যাগ দেখলাম স্যার। জি স্যার এটা ব্যবহার কি স্যার ফেসবুকে মনে হয় কম একটু নাকি স্যার? ফেসবুকে কম বলতে, ফেসবুক আমরা কারা ইউজ করি ফেসবুক, এই এশিয়ান কান্ট্রির লোকজন কিছু ফেসবুক ইউজ করে, কিন্তু এশিয়ার বাইরের লোকজন অতটা ফেসবুক ইউজ করে না। এরা হয় আপনার ওই টুইটার ইউজ করে, না হলে লিঙ্কডইন, না হলে ইনস্টাগ্রাম, এই জন্য ইউজ করে। ইনস্টাগ্রাম, হ্যাঁ ইনস্টাগ্রাম কোম্পানিটা আলাদা। স্যার আপনি যেদিন আমাদের টুইটারে ফার্স্ট হ্যাশট্যাগের কথা বলছিলেন, ওই দিন আপনি বললেন যে হ্যাশট্যাগটা তখনই কাজ করে যখন ওইটার মাঝখানে কোনো স্পেস দেওয়া না হয়, তাই না? জি।
কিন্তু স্যার ওই যে ফেসবুকে যখন আমি দেখলাম যে যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে যে ওই হ্যাশট্যাগ গুলো ইউজ করলো, ওইখানে স্যার মাঝখানে একটা হাইফেন দিয়ে দিয়ে ইউজ করছে। তো ওইটা কি কাজ করছে আসলে? এটা তো সংযুক্ত হয়ে গেল, মানে দুইটা তো ওটা তো সংযুক্তই কাজ হইল, করবে, কারণ এটা তো স্পেস না, স্পেস দেওয়া হয়েছে না এজন্য। স্পেস না ওটা। এটা আসলে লেখাটা বড় করার জন্য মাঝখানে ওই হাইফেন গুলো দিয়ে দিয়ে মানে সংযুক্ত করেছে আর কি। তা না হলে যদি একটু স্পেস করে যেত তাহলে ওই লেখাটা আবার হ্যাশট্যাগের বাইরে চলে যাবে। দেখেন ওটা দেখেন আপনারা খেয়াল করেন, আপনাদেরকে প্র্যাকটিক্যাল দেখাচ্ছি। হ্যাশ আন্ডারস্কোর দেওয়ার জি সাথে দেওয়ার আগ পর্যন্ত দেখেন হ্যাশিং কথাটা, হ্যাশট্যাগের সাথে হ্যাশিং মানে অটোমেটিক ধরে নিছে কি কি আমাকে হ্যাঁ একটা সাজেশন দিচ্ছে, দিচ্ছে না? জি এবার দেখেন আমি একটা আন্ডারস্কোর দিলাম, আছে? না চলে গেছে। এখন আমি যাই লিখি এই হ্যাশট্যাগের কোনো ভ্যালু আছে? সেম কাজটাই ওরা ফেসবুকে করেছিল। রাইট, তার মানে হচ্ছে ভুল ভাবে করছে ওরা। হ্যাঁ, আমি এটাই বলতেছিলাম। আমি ওইখানে দেখলাম যে অনেকে কমেন্ট করছে যে হচ্ছে হ্যাশট্যাগ এর মধ্যে এরকম আন্ডারস্কোরটা না দেওয়া উচিত, হ্যান ত্যান অনেক কিছু লিখছিল। তো ওই জন্য আমি জানার জন্য জিজ্ঞেস করলাম। একদম সরাসরি আপনাদেরকে দেখাই দিলাম কাজ করে কি করে না, ঠিক আছে? জি যেমন আমি যদি যেটা বললেন মাদ স্যার এটা কাজ করতেছে ফেসবুক, না, খেয়াল করছেন কাজ স্যার করতেছে না। ফেসবুকে, স্যার ফেসবুকে গিয়ে হ্যাশ দিয়ে এম দেন স্যার পুরোটাই চলে আসবে, পুরো লাইনটাই চলে আসবে। ধ্যান ওইটা হচ্ছে যে ব্যবহার করতে করতে ওইটার জোর করে ইয়ে করা হয়েছে, কিন্তু আসলে ওইটার কোনো ইয়ে জি নাই। স্যার, ফেসবুকের ব্যবহার ওইটা আছে স্যার, ওটা ওটা তো যে নাই কোনো যত বড় লাইনই হোক শুধু আন্ডারস্কোর দিয়ে গেলে স্যার সবগুলো একসাথে সংযুক্ত হয়ে যাবে। সংযুক্ত হয়ে যাচ্ছে, পুরা কিন্তু লেখা আপনি এটা কাজ করবে না। হ্যাশট্যাগটা ফেসবুক তো আর আলাদাভাবে তো ডেভেলপ করে নাই, ওটা তো ওয়ার্ল্ড ওয়াইড ভাবে এই হ্যাশট্যাগের প্রচলনটা হয়। কথা বুঝেন আপনি তো ঠিক আছে আপাতত বুঝতে পারছি স্যার আপনার বিষয়টা, কিন্তু স্যার ফেসবুকের ক্ষেত্রে গিয়ে হ্যাশ দিয়ে এম দিলে স্যার টোটাল লাইনটাই চলে আসে আর কি। ওইটা আমি এটা টোটাল বলতেছি। লাইন চলে আসে হচ্ছে যে আপনি একটা কথা কতবার ইউজ করছেন তার উপর বেস করেও আপনাকে সাজেশন দিচ্ছে, কিন্তু ওইটা যে এইটা বুঝায় নাই যে ওইটা কাজ করতেছে। জি জি স্যার, আপনি যেটা বুঝেছেন সেটা বুঝতে পারছি। ওরা যেটা বলতেছে সেইখানে আপনার এত পরিমাণ ইউজ হচ্ছে যে ওইটা সাজেশন হিসাবে সবাইকে দিচ্ছে, যেটা প্রচুর পরিমাণে মানুষজন ইউজ করতেছে। কথা বুঝতে পারছেন? জি জি আচ্ছা, ওকে, হ্যাশট্যাগটা তো আমরা ক্লিয়ার, তাই না? এবং জি স্যার। হ্যাশট্যাগ কতটা পাওয়ারফুল সেটাও আমরা বুঝে নিছি। ডাইনামিক একটা এখানে আমি যেটা বলছি ওইটাকে আবার এখানে একটু ইলাবোরেট করা হয়েছে। এটা সো আমি আর অত ইয়েতে যাচ্ছি না। আমি ওই যেটা ইফাত যেটা বলছে খুব সুন্দর করে বলছে, আমার থেকে সুন্দর করে বলছে। ইচ মেম্বার বেসড অন দেয়ার লিঙ্কডইন প্রোফাইল ডাটা সাচ এস প্রোফাইল ফটো, কোম্পানি নেম, জব টাইটেল, ফলোয়ার, স্পটলাইট, জবস, এগুলোই ফলোয়ার, অ্যাড, হেডলাইন, অ্যাড ইমেজ, মানে এগুলো অ্যাড দেওয়া যাচ্ছে, অ্যাড ডিসক্রিপশন, চুজ, কল টু অ্যাকশন বাটন, মানে হচ্ছে যে ডাটাগুলো ইফা যেটা বলো যে ডাটাগুলো, এই ডাটাগুলোর উপর বেস করে আপনি অ্যাডগুলো দিতে পারবেন আপনার পার্সোনাল প্রোফাইলের। এটা হচ্ছে যে ডাইনামিক অ্যাডস। আচ্ছা, স্পটলাইট, স্পটলাইটটা হচ্ছে অ্যাড ব্যাকগ্রাউন্ড ইমেজ, অ্যাডের যে অ্যাড বলতে হচ্ছে যে যেটা ক্যাম্পেইনের যে অ্যাডটা সেটাকে কথা বোঝাচ্ছে। অ্যাড, হেডলাইন, কোম্পানি ইমেজ, ওয়েদার টু ইউজ মেম্বার প্রোফাইল ইমেজ অর নট। মেম্বার প্রোফাইল ইমেজ বলতে বোঝাচ্ছে হচ্ছে যে কোন একজন লোকের লিঙ্কডইনের প্রোফাইলের ইমেজ নাকি অন্যটা। তারপর চেঞ্জ অর চুজ নট ইউজ অ্যাড ডিসক্রিপশন। তারপর হচ্ছে কল টু অ্যাকশন বাটন, স্পটলাইট এটাকে বোঝাচ্ছে আর কি এই পার্টগুলোকে। আর জবস অ্যাডস বলতে হচ্ছে যে যেটা বোঝাচ্ছে সাধারণত যখন কোনো কোম্পানি রিক্রুট করার জন্য ট্রাই করে তখন অনেকে আমাদের দেশে যেটা করে যে কোথাও পাবলিশ করতেছে, তো লিঙ্কডইনের বেলায় আপনি পাবলিশ করলে তো ওই কোম্পানিকে যারা ফলো করবে তারা জানতে পারতেছে, কিন্তু অন্যরা তো কেউ জানতে পারতেছে না। সেই জন্য ওরা চাইলে ওই রিক্রুটিং পোস্টটাকে ওরা ক্যাম্পেইন করতে পারে, অ্যাডের জন্য অ্যাড দিয়ে ক্যাম্পেইন করতে পারে, তাহলে অন্য সবার কাছে পৌঁছে যাবে আর কি। জবের ডিটেলসটা থাকতেছে, এটা যদি আমরা দেখে আসি এখান থেকে প্র্যাকটিক্যালি, এইখানে আমরা যাই, এই যে জবসের উপরে দেখেন জবসে ক্লিক করছি আমি। জবসে ক্লিক করার পরে এইখানে আমার রিলিভেন্ট আমি চাইলে সার্চ করতে পারবো কোম্পানির নাম অথবা সিটি দিয়ে জিপ কোড দিয়ে সার্চ করতে পারবো, অথবা আমাকে এখানে কিছু সাজেশন দিবে। সিস্টেম ইঞ্জিনিয়ার এখানে দুইটা আছে, এখানে যদি আমি ক্লিক করি আমি দেখতে পারতেছি এখানে যেই
পোস্টগুলো আছে এগুলো সবগুলো কিন্তু আপনার পেইড না, যেগুলো আমি জব অ্যালার্ট হিসাবে দিয়ে রাখছি সেগুলো তো আসতেছে, আর যেগুলো পেইড সেগুলো আসতেছে। তো এইখানে হচ্ছে যে সিনিয়র এক্সিকিউটিভ আইটি, এটা ঢাকা, তারপর হচ্ছে যে ওই হিসাব করে আসতেছে আমি কোন অ্যালার্টটা কিভাবে তৈরি করছি, আপনার জব অ্যালার্টটা কিভাবে তৈরি করছি তার উপর বেস করে, বাংলাদেশের উপর বেস করে সেইভাবে আপনি যখন জব সার্চ করবেন তার উপর বেস করে আপনার রেজাল্টটা আসবে, এবং যেসব কোম্পানি হায়ার করতেছে তারা ওইভাবে অ্যাডগুলো দিতে পারবে। এইটা দেখেন প্রিমিয়াম, যেটা আপনাদেরকে বলতেছিলাম টাকা দিয়ে, তাই না? এই দেখেন প্রিমিয়াম লেখা দেখছেন আপনার উপরে, প্রিমিয়াম লেখা, জি স্যার। এরা টাকা দিয়ে আপনার এই সার্কুলারগুলো দিছে। জবস হোয়ার ইউ আর টপ অ্যাপ্লিক্যান্ট, আমাকে আবার লিঙ্কডইন সাজেশন দিছে যে এইখানে যদি আমি অ্যাপ্লাই করি তাহলে টপ যে অ্যাপ্লিক্যান্ট যারা অ্যাপ্লাই করছে জবের জন্য সেই অ্যাপ্লাই যে কজন আছে তাদের মধ্যে আমি টপ পজিশনে থাকবো। এটা হচ্ছে লিঙ্কডইন আমার উপর আমরা কি এটা করবো স্যার? করবো বলতে আপনাদের কি লোক লাগবে কোম্পানিতে? না স্যার। তাহলে আপনি যদি নিজে জবের জন্য ট্রাই করেন সেটা করতে পারেন, যে আপনি নিজে ক্যান্ডিডেট, বাট আপনি এইখানে যেটা দেখাচ্ছে সেটা হচ্ছে কোম্পানি হায়ার করতেছে। ইন ফিউচারে আপনি যদি এরকম কোনো জব রোলে ঢুকতে পারেন যে আপনার কাজ হচ্ছে যে এইচআর এর কাজ, হিউম্যান রিসোর্স, তো সেখান থেকে আপনি লোক হায়ার করবেন কিভাবে সেটার জন্য আপনার এটা কাজে লাগবে। অথবা কোনো কোম্পানি আপনাকে দায়িত্ব দিল পেজ ম্যানেজার, তখন কোম্পানি বললো যে আমার লোক লাগবে এরকম, আপনি একটু লোক হায়ার করার ব্যবস্থা করেন, তখন আপনি এই লিঙ্কডইন থেকে এইভাবে পেইড অথবা আনপেইড দিয়ে করতে পারেন। পেইড হইলে কি হবে সেইটার ডিসক্রিপশনটা এখানে ক্লিয়ার। জি স্যার। তো এইখানে যেমন ধরেন আমি যদি একটা জব যারা সার্কুলার দিছে টাকা দিয়ে 93টা অ্যাপ্লিকেন্টস, এখানে দেখেন এখানে ফার্স্টটা আছে 13টা অ্যাপ্লিকেন্টস, তারপরটা 22টা, 93 জন। লিঙ্কডইন আমাকে অ্যানালাইসিস করে তার কাছে মনে হয়েছে যে আমি এই যে কোম্পানিগুলো আছে এই কোম্পানির টপে থাকতে পারবো। যেমন এখানে 93টা, আমি একটু ঘুরে আসি বুঝার সুবিধার জন্য এরা কি চাইছে। এটা হচ্ছে যে আমস্টারডাম, মানে হচ্ছে যে নেদারল্যান্ডে, এটা নট বাংলাদেশ, এটা নেদারল্যান্ডের আমস্টারডাম থেকে ওরা লোক রিক্রুটের ট্রাই করতেছে। এই যে দেখেন নেদারল্যান্ড, এবং পোস্টের 3 সপ্তাহ হয়েছে ওরা পোস্টটা করছে, এবং 209 জন ভিউজ মানে দেখছে এই অ্যাডটা, ওরা এটা টাকা দিয়ে একটা দিছে। আর পোস্ট কোন ডিসিশন নিচ্ছে, লিনাক্স ইঞ্জিনিয়ার। আচ্ছা, এরপর একটু নিচে আসেন, কতজন এই জবটাতে অ্যাপ্লাই করছে, 93 জন। আর মিড সিনিয়র লেভেল, কোন লেভেলে, এটা কি ফ্রেশার নাকি? ফ্রেশার মানে বুঝেন তো আপনারা ফ্রেশার কি জিনিস? স্যার একদম নতুন, যেটা নতুন স্যার। হ্যাঁ আকিমনি খেয়াল করেন। তারপরে মাকসুদা আক্তার খেয়াল করেন, এটা হচ্ছে যে ফ্রেশার মানে হচ্ছে যে যারা একদম মনে করেন পড়ালেখা শেষ করছে, করার পর এখন জি স্যার। জবের জন্য অ্যাপ্লাই করবে, তাদের কোনো অভিজ্ঞতা নাই, যাদের কোনো অভিজ্ঞতা নাই এবং জবের জন্য অ্যাপ্লাই করবে এরা হচ্ছে ফ্রেশার। আর এখানে এরা চাইছে কি সিনিয়রিটি লেভেল, মিড সিনিয়র লেভেল, মানে এটা ফ্রেশার না, এক্সপিরিয়েন্স লোক চাইছে। এই কোম্পানিতে ওদের স্টাফ কতজন এখানে দেওয়া আছে, 51 থেকে 200 জন স্টাফ, মানে এর মধ্যে যে কোনো একটা সংখ্যা 52 হইতে পারে, 51 হইতে পারে, 200 জন হইতে পারে, 199 হইতে পারে। তারপর স্টাফিং এন্ড রিক্রুটিং, এটা হচ্ছে ওরা রিক্রুট করতেছে। কানেকশন, ইউ হ্যাভ জিরো কানেকশন, মানে এই কোম্পানির কারোর সাথে আমার কোনো কানেকশন নাই, যদি থাকে এখানে শো করবে। কানেকশন মানে বুঝতে পারছো, এই কোম্পানি কারোর সাথে যদি আমার ফ্রেন্ডশিপ থাকে বা আমার ফ্রেন্ড লিস্টে থাকে তাহলে এখানে শো করবে। সোফিয়া সেগমেন, এটা হচ্ছে প্রিমিয়াম সেন্ড মেল, এটা হচ্ছে যে প্রিমিয়াম ফ্যাসিলিটি সেন্ড ইন মেল, মানে হচ্ছে আমি যদি প্রিমিয়াম না হই তাহলে আমি তাকে মেসেজটা করতে পারবো না, আমি প্রিমিয়াম হলে তাহলে আমি তাকে এটা মেলটা করতে পারবো। এবার এখানে ডিসক্রিপশন দিছে জবের জন্য কি কি লাগবে না লাগবে, হু ইন্টারেস্টেড ইন, তারপরে ফর এ কোম্পানি হু, তারপর হচ্ছে যে মানে ডিসক্রিপশন দিয়ে দিচ্ছে রেসপন্সিবিলিটি কি হবে না হবে, এগুলো ইন্ডাস্ট্রি হচ্ছে যে কোন ইন্ডাস্ট্রির কোম্পানি এটা, এমপ্লয়মেন্ট টাইপ ফুল টাইম, তো এগুলো দিয়ে ওরা হচ্ছে যে সার্কুলারটা দিছে। আর একটু নিচে আসলে একটু অ্যানালাইসিসের পাওয়ারটা দেখতে পারবেন, প্রিমিয়াম হিসাবে এই ইনফরমেশনগুলো শো করতেছে, যদি প্রিমিয়াম না হন তাহলে এটা শো করবে না এই ইনফরমেশনগুলো। 93 জন অ্যাপ্লাই করছে, একজন অ্যাপ্লিক্যান্ট ইন দ্য পাস্ট ডে, মানে গত একদিনের মধ্যে একজন অ্যাপ্লাই করছে, কতজন গত একদিনের মধ্যে অ্যাপ্লাই করছে সেটাও শো করতেছে। টপ স্কিলগুলো এখানে দিয়ে রাখছে। তারপর হচ্ছে যে আপনার
যারা যারা অ্যাপ্লাই করছে তাদের লেভেল কি, 44 জন, 93 জনের মধ্যে 44 জন হচ্ছে যে সিনিয়র লেভেলে আছে, 35 জন হচ্ছে যে এন্ট্রি লেভেলে আছে, একজন হচ্ছে ডিরেক্টর লেভেলে আছে। তো এডুকেশনের জন্য 59% হচ্ছে ব্যাচেলর ডিগ্রি, কথা বুঝতে পারছেন, আর 20% হচ্ছে মাস্টার ডিগ্রি, 10% হচ্ছে মাস্টার অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, মানে এমবিএ থেকেও অ্যাপ্লাই করছে 10%। কে কি করছে না করছে আমাকে একটা রিপোর্ট এখানে দিয়ে দিছে, যারা প্রিমিয়াম পাবে তাদেরকে এটা দিয়ে দিবে, তাহলে আপনি অ্যাপ্লাই করবেন কিনা সেটা আপনি বুঝতে পারবেন। এমনকি আপনার লিঙ্কডইন আমাকে বলেও দিছে আমি কোন পজিশনে থাকবো, টপ অ্যাপ্লিকেন্টের হিসাবে এখানে উল্লেখ করে দিছে। এবং মজার বিষয় এখানে দেখেন লোকেশন, কোন কোন লোকেশন থেকে অ্যাপ্লাই করছে। 11 থেকে 15 জন অ্যাপ্লিকেন্টস গ্রেটার বেঙ্গালুরু এরিয়া, মানে হচ্ছে ইন্ডিয়া থেকে অ্যাপ্লাই করছে 11 থেকে 15 জন লোক এই নেদারল্যান্ডসের এই কোম্পানিতে। 6 থেকে 10 জন অ্যাপ্লাই করছে তুর্কি থেকে, আর 6 থেকে 10 জন অ্যাপ্লাই করছে হচ্ছে যে গ্রেটার দিল্লি থেকে, মানে এটাও ইন্ডিয়া। বুঝতে পারছেন কি পরিমাণ, মানে নেদারল্যান্ডের জব সার্কুলার দিচ্ছে, সব নেদারল্যান্ডের বাইরে থেকে অ্যাপ্লাই করছে, নেদারল্যান্ড থেকে অ্যাপ্লিকেন্টের ইয়ে দেখতেছি না। তো ইনফরমেশনগুলো মজা না, আপনি অনেক ব্যাপার জেনে যাচ্ছেন আগে আগেই। আচ্ছা, তারপর আসেন যদি আপনার, এটা তো আপনাকে দেখালাম, এরপরে কি ক্লিয়ার তো না জব এডস এর ব্যাপারটা? জি স্যার। জি স্যার। সেলস নেভিগেটর, সেলস নেভিগেটরটা এটা একটু টাফ হবে, দেখি আসে কি না। সাধারণত এই পার্টটা সবার আসবে না, আগে বলে রেখে, যেমন আমার এখানে এখন আসে নাই, তার জন্য কি করতে হবে, ওদের একটা প্লাগ ইন বা টুলস আছে, সেটা আমি যদি ব্যবহার করি তাহলে গিয়ে আমি এটা ওপেন করতে পারবো। ওরা কি বলছে, উই আর গেটিং থিংস ক্লিনড আপ, উইল ব্যাক সুন, তার মানে ওরা কাজ করতেছে, এই সেলস নেভিগেটরটা ইউজ করতে পারবে না। আর আমি তো গতকালকে রাত্রেবেলায় চেক করে দেখছি, সেই জন্য আপনাদের জন্য আমি স্ক্রিনশট নিয়ে আসছি, আমি অন্য গুগলে সার্চ করে বিভিন্ন জায়গা থেকে কালেক্ট করে আমি স্ক্রিনশটগুলো নিয়ে আসছি স্টেপ বাই স্টেপ বোঝানোর জন্য। মানে আমার ক্লাস শেষ হইলেও শেষ না, আমাকে এরপর সারা রাত ধরে আপনাদের জন্য ক্লাস করা লাগে, রেডি করা লাগে। সেলস নেভিগেটরে জয়েন করার পরে আপনি এই পেজটা দেখতে পাবেন, বুঝতে পারছেন? সেলস নেভিগেটর দিয়ে কি করে, যে কাজগুলো করে তার মধ্যে অন্যতম কাজ হচ্ছে লিড জেনারেশন। আমি যদি এক্সাম্পল হিসাবে ধরি, মনে করেন যে জুবাইর হোসেন, এটা তো স্যার লিংকডইনের সহযোগী অ্যাপস না স্যার? হ্যাঁ জি স্যার। আচ্ছা, আপনার আমাদের জুবাইর হোসেন না তৌকির হাসান কে যেন আপনার এক্সেলে কাজ করে পারে না, দেখেন এক্সেলের গুরুত্বটা এখন কোথায়। আমি এখন একটা এক্সেল শিট ওপেন করব, এক্সেলের কাজ আমি মোটামুটি পারি স্যার। আপনাদের জন্য সাথে ক্লাস কয়েকদিন করতে একটু কষ্ট হয়ে যাবে, আপনাদেরও বিরক্ত লাগবে, অনেক কাশ হইতেছে খুব। আচ্ছা, মনে করেন যে আমরা একটা কাজ পেলাম, খেয়াল করেন, সবাই খেয়াল করেন, আখিমনি আছেন? জি স্যার। শুনেন, মনোযোগ দিয়ে সবাই একটু শুনেন, এই জায়গাটুকু একটু ইম্পর্টেন্ট আপনাদের জন্য, একটু না খুব বেশি ইম্পর্টেন্ট। আপনারা যদি শুরুতেই কাজ পেতে চান ফ্রিল্যান্সিং এর, এইটা থেকে আপনারা কাজ পাইতে পারেন, ঠিক আছে? এই পার্টটুকু মনোযোগ দিয়ে শুনেন। মনে করেন যে আপনারা ফাইবার কিংবা আপওয়ার্ক কিংবা অন্য কোনো মার্কেট প্লেস থেকে কাজ পাইলেন, কি ধরনের কাজ পেলেন, ওরা আপনাকে কাজ দিল যে আমাকে তুমি কিসের উপরে, মনে করেন আমরা ডিজিটাল মার্কেটিং নিয়ে কোর্স করতেছি, তাই না? তো ওরা বলতেছে যে আমাকে ডিজিটাল মার্কেটার, মানে যারা কারা কারা ডিজিটাল মার্কেটিং করে এরকম ইনফরমেশন ম্যানেজ করে দাও। তো সেই হিসাবে আপনি ওরা এটাও বলে দিল যে আমাকে তুমি এই ক্ষেত্রে আপনি যে কোনো একটা কান্ট্রি প্রেফার করে দিতে পারে, ইন্ডিয়া অথবা
মনে করেন সে বললো যে না আমেরিকাতে আছে, যারা আমেরিকাতে আছে ডিজিটাল মার্কেটিং এর কাজ করে তাদের ইনফরমেশন ম্যানেজ করে দাও। কি কি ইনফরমেশন ম্যানেজ করে দিতে বলবে আপনাকে? নেম, তারপর হচ্ছে তাদের ডেজিগনেশন, কোম্পানি নেম, তারা কোন কোম্পানির চাকরি করতেছে, তারপরে হচ্ছে যে আরো বেশ কিছু ইনফরমেশন। আমি আপাতত 3টে ইনফরমেশন দিয়ে দেখাই, তাহলে বাকিটা আপনারা এমনিতেই বুঝতে পারবেন, তাই না? ইনফরমেশন তো একই জিনিস, শুধু আপনারা যেখান থেকে 3টা কালেক্ট করবেন সেই একই জায়গা থেকে বাকি ইনফরমেশন গুলো কালেক্ট করবেন। ঠিক আছে, তো আপনাকে এই 3টা দিয়ে বুঝাই দিলেই তো হবে, তাই না? জি স্যার। জি স্যার। আচ্ছা, তো এখন আপনি কাজ দিল যে এই কয়টা ইনফরমেশন আমাকে দিবা, এর জন্য বিনিময়ে তোমাকে আমি দিব হচ্ছে যে $40। $40 কাজ এটা এক্সাম্পল। সে বললো যে আমাকে এরকম 100টা ডাটা দিতে হবে, যে 100 জন আছে আমেরিকাতে, 100 জনই আছে তা না, বলছে 100 জনের ডাটা দিতে হবে যারা কিনা ডিজিটাল মার্কেটের নিয়ে কাজ করতেছে এবং আমেরিকায় থাকে। ঠিক আছে, তো আমি এখন এই 3টে ইনফরমেশন কিভাবে কালেক্ট করব, আমি সাজাবো ফার্স্টে এরকম ভাবে। আমি তো উপর নিচে লিখছি, একটু উপর নিচে হবে না, এটা পাশাপাশি হবে, তাহলে আপনাদের ইনফরমেশনটা বসাইতে সুবিধা হবে। স্যার এই লেখাগুলো কি স্যার গুগল ড্রাইভে লেখা যায় না? হ্যাঁ যাবে, যাবে না কেন, অবশ্যই যাবে। তো গুগল ড্রাইভের মধ্যে রাখা লাগবে। রাখেন আপনার যেখানে খুশি, আপনি গুগল ড্রাইভে রাখেন, আপনার কম্পিউটার রাখেন, এক জায়গায় রাখলেই একই কথা। গুগল ড্রাইভে রাখলে আপনার সিকিউর থাকে বেশি, গুগল ড্রাইভে রাখলে আপনার সিকিউর থাকতেছে, আপনি যে কোনো জায়গা থেকে আপনি এটা ওপেন করতে পারতেছেন, কিন্তু ডেস্কটপ বা ল্যাপটপে থাকলে আপনার ল্যাপটপ সাথে না থাকলে দেখতে পারতেছেন, এতটুকুই পার্থক্য। কথা বুঝতে পারছেন? ওকে, তাহলে এখন আমরা করব কি, আমরা এখন এই 3টে ইনফরমেশন বের করব। কিভাবে বের করব? ও লিঙ্কডইন এটা তো কাজ করে না, আমি আপনাকে একটু ডিফারেন্ট ওয়েতে দেখি এখান থেকে বের করা যায় কিনা অন্যভাবে। এভাবে সার্চ করলে আসলে ওরকম প্রপারলি আসবে কিনা আমার সন্দেহ আছে। ডিজিটাল যেটা হচ্ছে যে আপনারা যেটা বললাম সেলস নেভিগেটর, ওইটা দিয়ে করবেন। আপনাদেরকে আমি ওইটা দেখাতে পারতেছি না, আপনাদের ছবি দিয়ে দেখাবো আর পাশাপাশি এখান দিয়ে ট্রাই করব। দেখেন এই যে ফারহা আরিফ ডিজিটাল মার্কেটার হচ্ছে যে দুবাই ইউনাইটেড এমিরেটস। আমি যদি লোকেশনটা এখানে ইয়ে করে দিই, আমার দরকার হচ্ছে যে ইউনাইটেড স্টেটস, আমেরিকা থেকে বের করে দিতে বলছে, তাই না? আমেরিকা হচ্ছে ইউনাইটেড স্টেটস। অ্যাপ্লাই করলাম, ফিল্টার বলে এটাকে, আমি ফিল্টার করলাম। এখন শুধু আমাকে দেখাবে ইউনাইটেড স্টেটস বা আমেরিকা রিলেটেড যারা আছে তাদেরটা। তো আপনার যদি ইয়ে থাকতো, ওইটা যদি ইনেবল থাকতো সেলস নেভিগেটর, তাহলে আপনার কি হতো, ফ্যাসিলিটিস হচ্ছে যে আপনার যে দেখেন অল ফিল্টার্স একটা অপশন আছে ডান কর্নারে নীল জায়গাটার মধ্যে, দেখছেন অল ফিল্টার্স লেখা? হ্যাঁ আছে। হ্যাঁ, এই জায়গার মধ্যে ক্লিক করবেন, আমি যেভাবে ফিল্টার করছি এরকম ভাবে এখানে ফিল্টার করতে পারবেন। তারপর ফিল্টার অপশনটা আসলো, আপনি কিওয়ার্ড লিখবেন ডিজিটাল মার্কেটিং লিখবেন কিওয়ার্ডে। স্যার সেলস নেভিগেটর কি স্যার প্রিমিয়াম নাকি ফ্রি? এটা আপনি 1 মাসের জন্য ফ্রি ইউজ করতে পারবেন, এটা প্রিমিয়াম। তারপর থেকে প্রিমিয়াম? হ্যাঁ। আচ্ছা, তারপর হচ্ছে যে কিওয়ার্ডস এর মধ্যে ডিজিটাল মার্কেটিং লিখবেন, ক্যাটাগরির মধ্যে আপনার জিওগ্রাফি নিচেরটা, এটা জিওগ্রাফি বলতে আমি একটু আগে দেখেন ইউনাইটেড স্টেটস যেটা সিলেক্ট করছি, জিওগ্রাফি লোকেশন সিলেক্ট করবেন। তারপর হচ্ছে কাস্টম লিডস, এরপর হচ্ছে রিলেশনশিপ, এগুলো দরকার নাই, পাস্ট লিড অ্যান্ড অ্যাকাউন্ট দরকার নাই, ইন্ডাস্ট্রিও দরকার নাই, যেহেতু আপনার যে বলছে সে আপনি কোনো কিছু ফিক্স করেন নাই যে ইন্ডাস্ট্রিটা হইতে হবে। এরপরে দেখেন আপনার এইখানে আপনার এই যে কোম্পানি কোম্পানি হেড কাউন্ট, কোম্পানি হেড কাউন্টের পর সিনিয়রিটি লেভেলের মধ্যে আপনাকে বলছে হচ্ছে যে ওইখানকার যে কোনো ডেজিগনেশন দিয়ে দিল, ওই ডেজিগনেশন অনুসারে। তো আমি এখানে সিলেক্ট যেখান থেকে ছবিটা নিছি
সেখানে হচ্ছে সিএক্সও দেওয়া। সিএক্সও মানে হচ্ছে সিএফও, সিইও এই রিলেটেড যারা আছে এরা সবাই সিএক্সওর মধ্যে আন্ডারে পড়ে। ঠিক আছে, এই ডেজিগনেশনের ইনফরমেশনগুলো আমরা খুঁজে বের করতেছি। সিলেক্ট করলাম, করার পরে হচ্ছে গিয়ে ইনফরমেশনগুলো এখানে শো করবে। 20,000 শো করতেছে এখানে। 20,000 শো করার পরে আমরা কোনো প্রোফাইলে গিয়ে কিভাবে কালেক্ট করবো সেটা আমি দেখাচ্ছি। মনে করেন ইয়ারা নেগ্রেটি, উনি হচ্ছে যে কারেন্ট সিইও হিসাবে আছে ডিজিটাল মার্কেটার হিসাবে, ঠিক আছে, রকেট রেজাল্টস গ্রুপ। তাহলে আমি এই ইয়ারা এখানে আমি রাইট বাটন ক্লিক করে ওপেন লিঙ্ক, নিউ উইন্ডো, নিউ ট্যাব, নতুন ট্যাবে ওপেন করব। যদি আমি সরাসরি এখানে ক্লিক করি তাহলে এইটা চলে যায় এখানেই ওপেন হয়ে যাবে, বুঝতে পারছেন? এখানে ক্লিক করলে এইখানে সরাসরি পেজটা চলে আসবে, এই যে এই পেজটা ওইখানে চলে আসবে। তাহলে আপনার এই লিস্টটা চলে যাবে। আবার বারবার সার্চ করা লাগবে, বারবার যাতে সার্চ না করা লাগে সেই জন্য আপনি রাইট বাটন ক্লিক করবেন, করে ওপেন লিঙ্ক ইন নিউ ট্যাব, মানে নতুন ট্যাবে ওপেন করবেন। ওকে, এখানে সেকেন্ড দ্বারা কি বুঝাইছে? কোনটা? স্যার এই তো স্যার পাশে ডট যে সেকেন্ড লেখা। সেকেন্ড? জি স্যার। সেকেন্ড দ্বারা কি বুঝাইছে আমি তো নিজেও বুঝতে পারতেছি না, আমার একটু দেখতে হবে সেকেন্ড দ্বারা এখানে কি বুঝাইছে। আমি শিওর না, আমি দেখে নিই আপনাদেরকে এটা পরে এটার উত্তর দিতে পারবো আমি। ইয়েস। এটা তারপরে দেখেন আমি ওর প্রোফাইলে গেলাম। প্রোফাইলে যাওয়ার পরে আমার দরকার ছিল ওর নামটা নিব, আমি নামটা কপি করব, কন্ট্রোল সি দিছি, অথবা এখান থেকে এইভাবে নিতে পারি। নিয়ে আমি তার নামটা এখানে পেস্ট করব। এরপর হচ্ছে গিয়ে ডেজিগনেশন, তার ডেজিগনেশন কি? ডেজিগনেশন দেখছিলাম সিইও হিসাবে, তাই না? এই যে এক্সপিরিয়েন্সের মধ্যে সিইও ডিজিটাল মার্কেটিং। যদি সেলস নেভিগেটর হয় তাহলে আপনি ওইখান থেকে নিতে পারতেন, বাট আমাকে এখন এই ডিফারেন্ট ভাবে আপনাদেরকে দেখাচ্ছি। এইভাবে কিন্তু সেলস নেভিগেটরের কাছাকাছি একটা ফ্লেভার আপনারা পাচ্ছেন, হুবহু এরকম না কিন্তু, ঠিক আছে? জি। তারপর এখান থেকে কপি করবেন, ওইখান থেকে সুবিধা আছে, সেলস নেভিগেটরের মধ্যে কপি করতে সুবিধা হবে। এখানে আমাকে বারবার করা যাচ্ছে আর কি, সিইও ডিজিটাল মার্কেটিং। ডেজিগনেশনটাও নিলাম আমি। এরপর হচ্ছে কোম্পানি নেম। কোম্পানি নেমটা কি? কোম্পানি নেম হচ্ছে যে আপনার রকেট রেজাল্টস গ্রুপ, তাই না? আচ্ছা, রকেট রেজাল্টস গ্রুপ কপিও করলাম। কোম্পানি নেম রকেট রেজাল্টস গ্রুপ, ওইটা ইউজ করলে, সেলস নেভিগেটর ইউজ করলে আপনার এই প্যারা থাকতো না আর কি। র্যাপ টেক্সট হচ্ছে যে আপনার যদি লাইনটা ভেঙে যায়, ভেঙে গেলে সেক্ষেত্রে আপনি এক লাইনে আনতে পারবেন র্যাপ টেক্সট। ফার্স্টে এইভাবে ক্লিক করলেন, দেখেন এরকম ছিল, অথবা এটা ভেঙে ছিল, তখন আপনার যদি লাইনটা বড় হয়ে যাচ্ছে আপনি র্যাপ টেক্সটে ক্লিক করলেন, এক লাইনে চলে আসবে। ইয়ারা নেগ্রেতে এটা হচ্ছে ঢেকে গেছে, একটু ফাঁক করে দিতে পারেন, অথবা আপনি সরাই নিতে পারেন, অথবা আপনি ওই জায়গার মধ্যে রাখতে পারেন। র্যাপ টেক্সট দিলে ওইটা ভিতরে চলে যাবে আর কি। আচ্ছা, এই ইনফরমেশনটা আমি আপাতত নিলাম। যদি ওরা আপনার, আমি কিন্তু এখন কি কাজ করতেছি? লিড জেনারেশনের কাজ করতেছি, লিড জেনারেটিং করতেছি, কথা বুঝতে পারছেন? জি স্যার। তো আমি এইটা একটা ইনফরমেশন নিলাম। ওরা যদি আরো ইনফরমেশন চায় এখান থেকে কপি করে নেবেন, যেটা যেটা চাবে, আপনাকে যে কাজ দিছে। এরপরে আমি আরেকটা দ্বিতীয় ব্যক্তির কাছে চলে যাই, যে ওরিয়েন্টে পজিশন কি? কারেন্ট ফাউন্ডার, সে ফাউন্ডার হিসাবে আছে, অথবা সিইওর অলমোস্ট সিইওর পাশাপাশি। আপনি যদি ডেজিগনেশন বাউন্ড করে দেয় আপনার যে কাজ দিবে, তাহলে আপনি সেই হিসাবে নেবেন। আর যদি ডেজিগনেশন বাউন্ড না করে তাহলে আপনি সেই হিসাবে নিতে পারেন। ওটা আমি নিউ উইন্ডো ট্যাবে গেলাম। ঠিক একইভাবে আমি এখান থেকে সবকিছু কপি করে নিব। এবং এটা দেখানোর আর তেমন কিছুই নেই। আই হোপ বুঝতে পারছেন আপনারা সবাই, তাই না? জি। কালকে বলছিলাম স্যার অটো সিরিয়ালটা কেমনে করতে হয়? অটো সিরিয়াল, অটো সিরিয়াল বলতে আমি যদি এখানে 1 লিখি, এরপর 2 লিখি, এরকম এটা অটোমেটিক হবে। জি স্যার।
তো স্যার ওইখানে ভিডিওতে দেখাইছিল যে এরকম প্লাস চিহ্ন আসবে, দেন হ্যাঁ নিচের দিকে টানলে অটোমেটিক 1 2 অটোমেটিক 3 4 হয়ে যায়। হয়ে যাবে, কিন্তু আমি প্র্যাকটিক্যালি পারতেছি না আর কি। প্র্যাকটিক্যালি পারতেছেন না, আচ্ছা যদি আমি 1 দেই এখানে, এরপরে 2 হ্যালো দেই। হ্যালো স্যার। জি এখানে হ্যালো নাম্বার কাউন্ট করে হ্যালো দেন, এখানে ফরম্যাটটা জেনারেলের জায়গায় জি বলেন। হ্যালো স্যার। হ্যাঁ বলেন। স্যার স্যার দুইটাকে আগে সিলেক্ট করে পরে মাঝখানে একটা প্লাস চিহ্ন আসবে, পুরো প্লাস চিহ্ন টান দিলে সিরিয়াল আসবে। সবসময় তো এটা আসলে যেমন দেখেন এখন এটা আসতেছে না, দেখেন পাশে এক্সাম্পল দেওয়া আছে, বুঝতে পারছেন? এটার জন্য আপনাকে যেটা করতে হবে ফরম্যাটটা একটু চেঞ্জ করে দিতে হবে। ডেসিমেল অফ করে দিলাম। এইবার আপনি যদি আসতেছে না কেন? স্যার এক দুই দুইটার একসাথে করে নাকি কইরা পরে টান দেন তাহলে সিরিয়াল আসবে স্যার। হ্যালো স্যার, একটা না স্যার, এক এবং দুইটার একসাথে সিলেক্ট করে পরে টান দেন স্যার, এমনি সিরিয়াল আসবে। ও আচ্ছা, হ্যাঁ 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 ঠিক বলছেন আপনি। দুটোকে একসাথে মনে এই যে এবার ঠিক আছে। ও জি স্যার, এটাই মনে হয় ভুল হয়েছিল যে আপনার প্রথমে দুইটাকে দুইটা সিলেক্ট করে কে বলছিল যে উত্তরটা? স্যার মিস্টার। আইওয়া মিস্টার আলী তো ফাটায় ফেলাইছে। স্যার আমি এক্সেলের কাজ মোটামুটি পারি স্যার, এই জন্য আর কি বললাম। আমি ভুলে গেছিলাম আসলে সত্যি কথা বলতে, যেটা সেটা হচ্ছে যে আপনি যেটা করবেন যে এক যেটা মিস্টার আলী বললো দুই, এরকম যদি দুইটা লেখেন, লেখার পরে দুইটাকে সিলেক্ট করবেন ফার্স্টে, করার পরে আপনি যে প্লাস সাইনের এখানে ধরে টান দিলে এটা হয়ে যাবে, ঠিক আছে? আপনার যে ফরম্যাট টরম্যাট কিছু করা লাগবে না, আমি ফরম্যাটটা হুদাই দেখাইছি, আমি ওইভাবে না, মিস্টার আলী যেভাবে বলছে ওইভাবেই হবে। তারপরে আপনি একদিন বললেন না কালারের কথা, কালার কম্বিনেশনের কথা, যে ওয়ানে হচ্ছে একটু ডার্ক হয়, টু এ আবার লাইট, এই টাইপের, ওইটা কিভাবে হয়? এটাই যে কন্ডিশনাল ফরম্যাটিং। কন্ডিশনাল ফরম্যাটের এখানে আপনি চাইলে হাইলাইট সেলস রুলস, এটা হচ্ছে যে আপনি কন্ডিশনাল ফরম্যাটিং, এটা অন্যভাবে, এটা না, এটা হচ্ছে ফরম্যাট টেবিল হবে এটা। এই যে এখান থেকে আমি যদি এটা দেই, ও আচ্ছা ঠিক আছে, দেখছেন হ্যাঁ একটা লাইন সাদা, একটা লাইন নীল, একটা এক এক রকম। আর কন্ডিশনাল ফরম্যাটিং এর কাজটা কি? এক্সাম্পল, আমার এখানে যদি 5 এর উপরে যায় তাহলে এটা লাল হবে, 5 এর নিচে গেলে সবুজ হবে, 5 হলে যদি সমান হয় তাহলে হলুদ হবে, ঠিক আছে? এটাকে তৈরি করি আমি একটু, দেখেন এই যে সিলেক্ট করলাম আমি একটা, এই ঘরের উপরে আমি কন্ডিশনাল ফরম্যাটিং তৈরি করব, ক্লিক করলাম, গ্রেটার দেন যদি 5 এর বিষয় 5 দিলাম, সেলস গ্রেটার দেন 5 এর যদি বেশি হয়, রেড লাইট ফিল, কাস্টম ফরম্যাট আছে, রেড লাইট ফিল উইথ ডার্ক রেড টেক্সট, এটা আমি এটাই চাইছি আর কি। আর যদি আপনি কাস্টম করতে চান ডিজাইনটা, তাহলে কাস্টম ফরম্যাটে ক্লিক করবেন, ঠিক আছে? কাস্টম ফরম্যাট করলে একেবারে কালার স্ট্রোক হিসেবে আপনি যেভাবে সাজাইতে চান সেভাবে আসবে। ওকে, এটা দিলাম। আর তারপরে এখানে কন্ডিশনাল ফরম্যাটে আবার যাই, আমি ক্লিক করি, লেস দেন, যদি লেস দেনের মধ্যে যদি 5 এর নিচে যদি হয় তাহলে এটা থাকবে হচ্ছে যে গ্রিন কালার। আর যদি 5 এর কন্ডিশনাল ফরম্যাটে আবার ক্লিক করি, যদি সমান হয়, ইকুয়াল টু 5 এর যদি সমান হয় তাহলে হবে হচ্ছে কি ইয়েলো। এবার আমি দেখেন 5 দিলাম, কি হয়েছে? ইয়েলো, তাই না? দেখেন আমি এবার 12 দিলাম, কি হয়েছে? লাল কালার। আমি এখন 0 দিলাম, সবুজ কালার। ক্লিয়ার? স্যার এটা কি শুধু একটা বক্সের জন্য? না, এটা হচ্ছে যে আমি জাস্ট এক্সাম্পল দিলাম, আপনার প্রয়োজন অনুসারে আপনি এটা সাজাতে পারবেন। মানে আমি রো কলাম সবই এরকম করতে পারবো? রাইট, এটা হচ্ছে যে কন্ডিশনাল ফরম্যাটিং এ বলে এটাকে, যে আপনি যেভাবে কন্ডিশন দিবেন, যদি এর ব্যতিক্রম হয় তাহলে এরকম হবে, আপনি ওইটা তৈরি করে দিবেন যে ফরম্যাটটা, যে কিভাবে আপনি চাচ্ছেন সেটা। এটা কেন করে? এক্সাম্পল, মনে করেন আপনার বিজনেসের মধ্যে আপনি টার্মস দিলেন, যদি 1 লাখ টাকার উপরে যায় তাহলে হচ্ছে যে আমাদের জন্য প্রফিট, তখন আপনি গ্রিন কালার দিতে পারেন। যদি 1 লাখ টাকার নিচে যায় তাহলে বুঝতে হবে যে এটা আমাদের জন্য লস হয়েছে, তাহলে আপনি রেড কালার দিতে পারেন।
যদি 1 লাখ টাকা সমান হয় তাহলে আমাদের অ্যালার্টিং মানে আমাদের প্রফিট হয় নাই, সেক্ষেত্রে হলুদ কালার দিতে পারেন অথবা নাও দিতে পারেন, কোনো কালার থাকবো না। বুঝতে পারছেন ব্যাপারটা? জি স্যার। এরকম আরো মজার কিছু ইনফরমেশন আছে। যাই হোক, সেলস নেভিগেটর অপশনটা তো বুঝতে পারছেন তাই না? আর কোনো বুঝতে সমস্যা আছে? মুন্নিকা মুন্নি কোত্থেকে আসলেন এখন? আমি আবার দেখাচ্ছি, দেখেন আইএন এর পাশে সার্চ অপশন আছে। সেলস নেভিগেটর আমি এখন ইউজ করতে পারতেছি না, সেজন্য আমি অল্টারনেটিভ এই সিস্টেমে আমি ডাটাগুলো কালেক্ট করতেছি। সার্চে ক্লিক করলাম, ক্লিক করার পর হচ্ছে যে আপনি সার্চ করবেন। এখন আমি যদি ধরি এখন অন্য কোনো টপিক্সের উপর, ডিজিটাল মার্কেটিং না, অন্য কোনো টপিক্সের উপর যদি ধরি, আমি কিসের টপিক্সের উপর দেখা যাক, কেমিস্ট অথবা আপনার বুঝতে সুবিধা হবে এমন কোনো কিছু বলেন। ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার। ওকে ডান। আমি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারদের অপশন বের করব, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার। ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার দেখেন সার্চের মধ্যে কি কি আসছে, ইন জবস, পিপল, গ্রুপস। তো এখন আমাকে মনে করেন যে কাজ দিল হচ্ছে যে পিপল, মানুষ খুঁজে বের করার জন্য ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার কে কে আছে আমার রিজিয়নের মধ্যে, অথবা সে যে ক্লায়েন্ট সে তার ওইখানে রিজিয়নে, মনে করেন যে সে আছে ইউরোপে, ইন পিপল মানুষ আমি খুঁজে বের করব। তো আমি সার্চে যে দেওয়ার সাথে সাথে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারদের অপশন চলে আসছে, ইউনাইটেড আরব আমিরাটস এদেরটা চলে আসছে। আমার তো আরব আমিরাটসেরটা দরকার নাই, আমার দরকার হচ্ছে গিয়ে ইউরোপের, কারণ ক্লায়েন্ট আমাকে বলছে ইউরোপেরটা বের করতে। তো দেখেন এটাকে বলে ফিল্টার, এই যে পিপল, কানেকশন, কারেন্ট কোম্পানিজ, লোকেশন, অল ফিল্টার্স অপশনস। এই ফিল্টার থেকে লোকেশন সিলেক্ট করে দিব। লোকেশন কোথায় দিব? শুধু ইউরোপ নামে তো থাকবে না, কোনো একটা কান্ট্রির নাম দিতে হবে। জার্মানি দেই, জার্মানি। জার্মানিতে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার কারা আছে? ওকে, আপনি যদি এরকম মাল্টিপল দেয় যে জার্মানি, তারপর হচ্ছে নেদারল্যান্ড, এরকম যদি মাল্টিপল দেয় তাহলে কি করবেন? জার্মানি দেখেন টিক চিহ্ন দেওয়া আছে, এখন আমি নেদারল্যান্ড দেখতে পারি। নেদারল্যান্ড, নেদারল্যান্ড সিলেক্ট করলাম, দেখেন দুইটা টিক চিহ্ন হয়ে গেছে, জার্মানিতে একটা টিক চিহ্ন, নেদারল্যান্ডসে একটা টিক চিহ্ন। খেয়াল করছেন? যদি একটা বলে একটা, মাল্টিপল বললে মাল্টিপল। সিলেক্ট করার পরে অ্যাপ্লাই করব, অথবা আপনি আরো মাল্টিপল সিলেক্ট করতে পারবেন। অ্যাপ্লাইতে ক্লিক করব, ক্লিক করার পরে আমার এখানে যে রেজাল্টগুলো আসছে ফিল্টারিং করে, ফিল্টার অর্থ কি? ফিল্টার তো ছাকা। এক্সাম্পল, আপনি ফিল্টার দিয়ে ছেঁকে দিচ্ছেন না, আপনার পানি ফিল্টারিং করতেছেন, মানে পানির মধ্যে কোনো পরিশোধিত করতেছেন, পানিতে কোনো ময়লা থাকে না সেটা ক্লিয়ার করতেছেন। ঠিক তেমনি আপনি ফিল্টার করে বেছে বেছে দিতেছেন আপনার আসলে কাদেরকে লাগবে। তো এখানে ফিল্টারিং করলেন, করার পরে অ্যাবাউট 1,05,000 রেজাল্ট ওরা দিছে আপনাকে। সেলস নেভিগেটর থাকলে আপনি এটাকে আরো স্পেসিফিক করতে পারতেন, আরো কমায় ফেলতে পারতেন যতটুকু আপনার লাগবে। যেমন মনে করেন ডেজিগনেশন দিয়ে আমি কমাইতে পারতাম। তো এখানে যারা যারা ভালো পর্যায়ে আছে, কারেন্ট ম্যানেজিং পার্টনার অ্যাট ম্যাক ইঞ্জিনিয়ারিং জিএমবিএইচ অফ অ্যান্ড দ্য ট্রেডিং দ্য ইলেকট্রিক্যাল অ্যান্ড মেকানিক্যাল। আমার ম্যানেজিং পার্টনারের দরকার নেই, আমার দরকার ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার কারা। কারণ ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার উনি হয়তো ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার, কিন্তু ওনাকে দিয়ে তো কাজ করাতে পারবে না ক্লায়েন্ট। ক্লায়েন্ট হচ্ছে যারা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার একদম র কাজ করে তাদের দরকার। তো আমি ওয়াকাস আহমেদকে সিলেক্ট করতে পারি, সে জার্মানিতে আছে। পোস্ট হচ্ছে পাস্ট হচ্ছে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার অ্যাট সিটি লিঙ্ক। তাহলে আমি কি করব? তার ইনফরমেশনের জন্য রাইট বাটন ক্লিক করব, এখানে নামের মধ্যে ওপেন লিঙ্ক ইন নিউ ট্যাব। এতটুকু পর্যন্ত ক্লিয়ার সবাই? জি স্যার, ক্লিয়ার। রাইট বাটন ক্লিক করার পর, হ্যাঁ রাইট বাটন ক্লিক করার পরে আমার নতুন একটা ট্যাব ওপেন হইলো, ট্যাবটাতে আমি গেলাম। ট্যাবে যাওয়ার পরে এই ওয়াকাস আহমেদ এই ভাইজানের ইনফরমেশনগুলো আমরা এখন নিব। তো এই আঙ্কেলের নামটা ধরেন নিলাম এখান থেকে, যেখানে সেকেন্ড লেখা আছে পাশে ওয়াকাস আহমেদ। ওয়াকাস আহমেদের ইনফরমেশনটা আমি, আপনি এখানে নামটা সাজিয়ে নেবেন। একটা কাজ করব, লিড দেন আছে স্যার, এটা ডেজিগনেশন, কোম্পানি নেম, আর যা যা লাগে এইখানে নামটা আমি পেস্ট করলাম ওয়াকাস আহমেদের। এরপর হচ্ছে যে
ইলেকট্রিক্যাল কমিউনিকেশন ইঞ্জিনিয়ার তার ডেজিগনেশন যদি চায়, আমার পার্টি মানে আমার ক্লায়েন্ট যদি চায় তাহলে তার ডেজিগনেশন দিব। তারপর হচ্ছে যে তার লোকেশনটা আছে হচ্ছে যে এই যে লোকেশনটাও নিলাম আমি, লোরাক বাদেন, এই নাম পড়তে কষ্ট, দাঁত ভেঙে যাব। ওকে, কপি করে নিলাম। কপি করার পরে এটা যদি লোকেশন যদি চাই তাহলে আমি লোকেশন এখানে লিখতে পারি, লোকেশন, এখানে লোকেশনে করে ইয়ে করলাম, পুরোটাকে আমি র্যাপ টেক্সট দুইবার ক্লিক করার পর ঠিক হয়ে গেছে। কোম্পানি নেমটা নিতে হবে আমার, কোম্পানি নেম কোথায় আছে এখন, সে এক্সপিরিয়েন্স, সে বর্তমানে আছে, সে বর্তমানে কোথাও জব করে না, খেয়াল করছেন? এক্সপিরিয়েন্সের মধ্যে ফেব্রুয়ারি 2018 থেকে এপ্রিল 2018 পর্যন্ত দেওয়া। এরপরে হয় সে জব করলেও সে এটা আপডেট করে না, এটা হইতে পারে 3 মাস চাকরি করছে সে। ডেভেলপমেন্ট ইঞ্জিনিয়ার কি লেবিক টেক জিএমবিএইচ হোয়াট এভার, আমি জাস্ট ইনফরমেশন নেওয়া দরকার, আপনাকে দেখাচ্ছি। সেলস নেভিগেটর হলে আপনার কপি করাটা সহজ হয়ে যেত। লেভিকটেক জিএমবিএস নিলাম আমি, বাকিটা ডিলিট করে ফেলে দিছি আমি সিলেক্ট করে। আর কি ইনফরমেশন লাগবে? আর তো কোনো ইনফরমেশন নাই। যদি চায় তাহলে আপনি এখান থেকে কানেকশনগুলো নিতে পারবেন। কন্ট্যাক্ট ইনফোতে দেখেন, ক্লিক যদি করি, যে ইমেল অ্যাড্রেস যদি চায়, আপনার ক্লায়েন্ট যদি বলে যে আমার ইমেল অ্যাড্রেস লাগবে, তাহলে আপনি কন্ট্যাক্ট ইনফোতে ক্লিক করে এই ইমেল অ্যাড্রেসটা নেবেন। সেক্ষেত্রে ইমেল অ্যাড্রেসের ফিল্ড করতে হবে আপনাকে একটা, যদি চায় তাহলে, শুধু শুধু তো আর দিবেন না ইনফরমেশন। প্রোফাইলের লিঙ্ক যদি চায়, প্রোফাইলের লিঙ্ক কপি করে এখানে দিতে পারেন। এতটুকু ক্লিয়ার, বুঝতে পারছেন? জি স্যার। হাবিব বুঝতে পারছেন? জি স্যার বুঝতে পারছি। আর কারো কোনো কোশ্চেন আছে? বুঝতে পারেন নাই কে? স্যার এই লিড জেনারেশনের মানেটা কি স্যার? এই যে কালেকশন করা এরকম কিছু? হ্যাঁ, আপনি লিড কালেকশন করতেছেন, মানে লিড কালেকশন বলতে হচ্ছে যে আপনি ইনফরমেশন কালেক্ট করতেছেন। এইটাকে নাম দিছে হচ্ছে কি লিড জেনারেশন, আর কিছুই না, জাস্ট সিনোনিমস। আপনার ইনফরমেশন কালেকশন, এটার সিনোনিমস লিড জেনারেশন। স্যার স্যার ইমেল কানেক্ট করা মানে ইমেল কালেক্ট করাও কি স্যার লিড জেনারেশনের মতো? হ্যাঁ, এটা তো একটা ইনফরমেশন, আপনি যে কোনো ইনফরমেশন কালেক্ট করার হচ্ছে লিড জেনারেশন আন্ডারই পড়তেছে। স্যার আমি নেভিগেটর বিষয়টা বুঝতে পারি নাই। স্যার তাহলে তো আমরা স্যার ইমেল মার্কেটিংটা বা ইমেল যে লিড মানে জেনারেশনটা বা কালেক্ট করাটাই তাহলে তো স্যার এখান থেকে সহজে করতে পারতেছি। হ্যাঁ, ভেরি সিম্পল। আপনার না জানার আগ পর্যন্ত সবই কঠিন, কিন্তু আপনার কাছে একদম সিম্পল লাগতেছে না? মনে হচ্ছে এটা তো আমি তো একবার ইজিলি করতে পারবো, তাই না? স্যার আমার জি স্যার, স্যার আমার এক বড় ভাই বলছিল যে তুমি আমার 100 ইমেল মানে ই করে দাও, মানে কালেক্ট করে দাও, তোমারে আমি মানে টাকা দিব আর কি। পরে বললাম ভাই আমি তো আসলে কাজ কি ছুটে গেছে? আর এটা তো অনেক আগে স্যার। 77% মোর ইফেক্টিভ দ্যান ফেসবুক এন্ড আদার সোশ্যাল গ্রুপ মিডিয়া। লিঙ্কডইন হচ্ছে যে লিড জেনারেশনের জন্য সবচেয়ে উত্তম জায়গা। এবার বুঝতে পারছেন 277% কেন এত স্ট্রঙ্গার দ্যান আদার্স? জি স্যার। জি স্যার। আর কারোটা কিন্তু এতটা প্রপারলি মেইনটেইন হয় না, হয় কি স্যার? ওই আপনার সেলস নেভিগেটর স্যার মান্থলি ফি কত ওটার? সেলস নেভিগেটর মান্থলি ফি এটা হচ্ছে যে টাইম টু টাইম ওরাই প্রাইসিংটা আপডেট করে। যেমন আমার প্রিমিয়ামটা ছিল একরকম প্রাইস, আমি ওদেরকে করোনা উপলক্ষে ওদেরকে রিকোয়েস্ট করছি। দেখেন এইখানে একটু বোঝার ব্যাপার আছে। আপনি মনে করেন প্রিমিয়াম মেম্বার হইতে যাচ্ছেন, প্রিমিয়াম মেম্বার। স্যার আমারও একটা প্রশ্ন আছে। বলেন। স্যার সেলস নেভিগেটরটা আমি বুঝতেই পারি নাই। লিড জেনারেশন বুঝতে পারছেন আপনি? জি স্যার। সেলস নেভিগেটর হচ্ছে ভালোভাবে স্যার। আচ্ছা, সেলস নেভিগেটরটা হচ্ছে যে লিড জেনারেশন একই জিনিস, পার্থক্য কোথায়? আমি যে সার্চটা করছি এই সার্চের মতো করেই সেলস নেভিগেটর সার্চ করতে হবে। একটা প্লাগইন আছে আপনার এখানে থাকে, আপনার ডান পাশে এখানে সেলস নেভিগেটর
দেখেন আপনাকে সেলস নেভিগেটর লিঙ্কডইন বোঝা যায় না অতটা। এক্সাম্পল সেলস নেভিগেটরটা যখন অ্যাক্টিভ হবে, অ্যাক্টিভ হওয়ার পরে আপনি একটা পেজে আসবেন, সেলস নেভিগেটর ক্লিক করলে এই দেখেন ডান পাশে দেখেন সেলস নেভিগেটর আছে, এখানে ক্লিক করলে আপনার এই পেজটা চলে আসবে। এতটুকু তো বুঝতে পারছেন তাই না? জি স্যার। মাকসুদা এতটুকু জি বুঝতে স্যার। পারছেন? জি স্যার। জি এইটাই স্যার। সেলস নেভিগেটর কাজটা হচ্ছে আপনাকে হেল্প করবে আপনার ইনফরমেশনটা কালেকশন করার জন্য, ফিল্টার করবেন। সার্চের ফিল্টার এটা তো বুঝতে পারছেন না? আমি যেখান থেকে দেখাইছি এরকম ভাবেই জি স্যার। এখান জি থেকে স্যার। সার্চ জি স্যার। করবেন। যেমন আমার ইমেজের মতো এটাতে ক্লোজ করে দিছি, ওইখানে অল ফিল্টার্স নামে ওই বাটনটাও দেখাই দিয়েছিলাম ডান কর্নারে উপরে এইরকম জায়গার জি মধ্যে স্যার। অল ফিল্টার। অল ফিট, তারপর লোকেশন। হ্যাঁ রাইট, এইখানে ক্লিক করলে আপনি ওটুকু বাকি বুঝতে পারছি। এইটাই, এইটুকুর পরে বাকিটা হচ্ছে যে ইনফরমেশন কালেক্ট করা। আপনি সাজায় নিচ্ছেন যে কি কি ইনফরমেশন আপনার লাগবে, বুঝতে পারছেন? আর সেলস নেভিগেটর প্রাইসের ব্যাপারে যেটা বলতে নিছিলাম, সেটা হচ্ছে যে সাধারণত দেখেন এখন একজন মেম্বার প্রিমিয়াম হবে বা কেউ একজন আপনি একটা প্রিমিয়াম মেম্বারশিপ কিনবেন লিঙ্কডইন থেকে, আপনি কি করবেন? দেখতেছেন যে এটা তো কিনতে গেলে এত টাকা লাগে, ফিক্সড একটা অ্যামাউন্ট, কত টাকা আমরা দেখে আসি, একটু ঘুরে আসি। আমার তাহলে একটা সাইন, স্যার আপনি দেখাইছিলেন 1100 কত টাকা জানি স্যার, হ্যাঁ আমি দেখছিলাম। তো এখন আমি কি করছি, আমার বেলায় কিন্তু হিসাব আলাদা। আমি কি করছি, মানুষের মতো অত সরম টরম পায়া বসে থাকি নাই, কারণ পকেট থেকে টাকা বাইর করবো এটা তো আর এমনি এমনি দেওয়া যাবে না। আমার দরকার হচ্ছে একটু দামাদামি মুলামুলি করা। আমি ওদেরকে নক করছিলাম, নক করে বলছি যে এখন তো করোনার সময়, তো হাতের অবস্থা অত ভালো না, ব্যবসা বাণিজ্য বা ইনকাম অত ভালো না, তো আমাকে একটু কনসিডার করে দাও কিছু টাকা পয়সা। ওরা আমাকে করছে কি, ঠিক আছে তুমি আমাদেরকে 50% দাও তাহলেই হবে। তো 6 মাসের জন্য আমাকে 50% হিসাবে অ্যালাউ করছে। এটা একটা মজার বিষয় না? সাধারণত কিনার সময় কেউ কি মাথার মধ্যে আসবে যে ওদের সাথে নেগোসিয়েশন করা যায়? কারো মাথাতে আসবে না। এটা তো আমরা চিন্তাই করতে পারি না স্যার। তো সেইখানে আমি করছি কি, ওদের সাথে লিঙ্কডইনের সাথে কন্ট্যাক্ট করছি, কন্ট্যাক্ট করে বলছি যে আমার এখন করোনার কারণে অবস্থা খুব একটা ভালো না, তো আমাকে হচ্ছে একটু কমায় দাও প্রাইসিংটা। তো আমাকে 50% কমা দিচ্ছে। 50% কিন্তু হিউজ, 51 না কত পার্সেন্ট যেন টাকা দিছিলাম আমি। তো 50% যেটা কমাইছে আমাকে, এটা কিন্তু হিউজ কনসিডারেশন আমার জন্য, তাই না? 6 মাসের জন্য আমাকে 6 মাসের জন্য আমাকে অ্যালাউ করছে যে 6 মাস আমি প্রতি মাসে ওই 50% করে পেমেন্ট দিব। তো প্রতি মাসে আমার কার্ড থেকে ওরা 50%-এর মতো অ্যামাউন্ট কেটে নেয়। কিন্তু সাধারণত কি হয়, সবাই কিন্তু ওদের কাছ থেকে পুরো টাকাই কিন্তু নিচ্ছে, কারণ এটা নিয়ে কেউ বার্গেনিং করার চিন্তা করতে পারে না। তো এখন কথা হচ্ছে যে আমার যদি অপশন থাকে বা আমি যদি অপশন তৈরি করে নিতে পারি বার্গেনিং করা, তাহলে কেন করব না, তাই না? কারণ একটা মানুষ 100 টাকা দিয়ে আপনার যে সার্ভিসটা নিচ্ছে, যা দিচ্ছে, আমি 50 টাকা দিয়ে সেমই পাচ্ছি, আমি তো কম পাচ্ছি না। এমন না যে আমি 50% দিচ্ছে আমাকে, জন্য আমাকে ফ্যাসিলিটিস কমায় দিচ্ছে, তা তো আনবা। কারণ ওইখানে হচ্ছে যে অপশন তৈরি করা আছে প্যাকেজ সিস্টেম, তো আমি একটা প্যাকেজ সিস্টেম দিছি। সেম প্যাকেজে ও যত টাকা 100 দিয়ে পাবে, আমি 50 দিয়ে সেম জিনিসই পাবো। একটা ডটও কম পাবো না, একটা ক্যারেক্টারও কম পাবো না, একটা ক্যারেক্টার বেশিও পাবো না, সমান সমান, কিন্তু দামটা আমি কমায় নিতে পারছি। সেই জন্য আপনাদেরকে মাথায় রাখতে হবে, কথা বলতে হবে। আমি কয়েকটা জিনিস আপনাদেরকে বলি, আপনাদের মাইন্ড বা ম্যাচিউরিটি ডেভেলপমেন্টের জন্য আমি কয়েকটা কথা বলি যে এগুলো খুব ইম্পর্টেন্ট। যেমন হচ্ছে যে আমি কথাগুলো বলার সাথে সাথে আপনারা বুঝে ফেলবেন, আপনাদের এখান থেকে স্পেসিফিক কাউকে উদ্দেশ্য করে বলতেছি, তাদের নাম বলবো না, নাম বললে হয়তো বা লজ্জা পেতে পারেন। ব্যাপারটা হচ্ছে যে আমি আপনাদের এখানে পড়াচ্ছি, সেজন্য আপনাদেরকে আমার গাইড করা লাগবে। ক্লাস টাইমটা আসলে গাইড পুরোপুরি করা যায় না, সেই জন্য ক্লাস টাইমের পরেও আমি বলছি আমাকে নক করতে পারেন, কোনো সমস্যা নেই। নক করে আপনার যদি কোনো কোশ্চেন থাকে তাহলে আমি আপনাকে অ্যান্সার দিব, যদি আমি ফ্রি থাকি অ্যান্সার দিব, অথবা পরে অ্যান্সার দিব। কিন্তু আমার বেলায় হয়েছে কি, আপনাদের এখান থেকেই আমি আপনাদেরকে আবার বলি, এই জন্য আমি মাইন্ড করতেছি না, আমি মন খারাপ করতেছি না, আমি ব্যাপারটা বুঝছি বিধায় আমি বলতে পারতেছি।
তো কয়েকজন আছে নক করে করতেছে যে বলতেছে যে আমার এই কাজটা কেমন হয়েছে। এটা যদি আমি বলে দিই কেমন হয়েছে তাহলে কি হইলো? তাহলে তো আমার এই আপনাদেরকে কাজ দিয়ে তাহলে কোনো তো লাভ হইলো না। যদি এটা তো আমি বলে দিলাম যে আমার চয়েস মতো ই করলেন, আপনি জাস্ট কাজ করছেন, চয়েস কার চয়েস আমার, কিন্তু আমি তো এটা চাই নাই। আমি চাইছি যে আপনাদের চয়েসে আপনাদের ব্রেন ডেভেলপমেন্ট করে আপনারা কাজটা করবেন। এটা নিয়ে আমি যেটা কথা বলছি আপনারা মন খারাপ করবেন না, কেউ এককভাবে নেবেন না। এরকম একজন না, আমি কয়েকজনকে পাইছি, বুঝতে পারছেন? কয়েকজনকেই পাইছি যারা কিনা আপনার drive.google.com এ আসলাম, আবার যাচ্ছি দেখেন drive.google google.com। এতটুকু তো ক্লিয়ার, তাই না? এটা হচ্ছে যে আপনি গুগল জি ড্রাইভ, স্যার। গুগল ড্রাইভের মধ্যে দেখেন নিচে স্টোরেজের এখানে অপশন আছে 15 জিবি ইউজড, 2.2 জিবি অফ 15 জিবি ইউজড, অর্থ হচ্ছে যে 2.2 জিবি ব্যবহার হয়েছে 15 জিবির মধ্যে, মানে হচ্ছে আমার টোটাল স্পেস হচ্ছে গিয়ে 15 জিবি এই অ্যাকাউন্টের এগেনস্টে। আপনাদের যদি আরো অ্যাকাউন্ট থাকার পরে আপনার আরো একটা অ্যাকাউন্ট খুলে নিতে পারেন, তাহলে আপনার অনেক স্পেস পাবেন। 2টা ইমেল অ্যাড্রেস হইলে 30 জিবি হয়ে যাচ্ছে। আচ্ছা স্যার আপনি সবাইকে ইউটিউব সার্চ করার বিষয়টা নির্দেশ দিয়ে দেন, তাহলে ভালো হবে। হ্যাঁ, সেটা দিচ্ছি আমি। এরপরে আসেন, আমার নির্দেশ তো সবাই শুনে না, অনেকে তো মানেই না। আচ্ছা যাই হোক, এবার দেখেন গুগল ড্রাইভে আসার পরে আপনি যদি কোনো এক্সেল শিট বা কোনো সিনিয়র কাজ করতে চান, মাই ড্রাইভ এখানে দেখছেন ক্লিক করলাম। মাই ড্রাইভে ক্লিক করার পরে আপনি চাইলে কোনো ফোল্ডার তৈরি করতে জি পারেন, স্যার। সব ফোল্ডারগুলো আলাদা আলাদা করে রাখতে পারেন। প্রত্যেকটা ফোল্ডারের মধ্যে যেমন ক্লাসের নামে আলাদা ফোল্ডার, আপনার প্রয়োজন অনুসারে ফোল্ডার করে করে রাখতে পারেন, যে এই ফোল্ডারে অমুক টাইপের সব কিছু থাকবে এইভাবে। আপলোড ফাইল মানে আপনার যে ফাইলগুলো আপলোড করবেন, কোন একটা এক্সেল শিট বা ওয়ার্ড বা অন্য কোনো কিছু আপলোড করতে পারবেন। আপলোড ফোল্ডার, কোনো ফোল্ডার আপলোড করতে পারবেন। ক্লাস করা তো খুব ডিফিকাল্ট হয়ে যাচ্ছে কাশের কারণে। আচ্ছা, তারপর আসুন আর কি কি আছে। গুগল ডক্স, এটা হচ্ছে যে এমএস ওয়ার্ড টাইপের জিনিস, ব্ল্যাঙ্ক ডকুমেন্ট অথবা ফর্ম এর টেমপ্লেট, যদি ফর্মের টেমপ্লেট দেন, কোনো ওদের সাজানো গোছানো একটা ফরম্যাট আপনাকে দিয়ে দিবে, ওখানে আপনি অ্যাড করতে পারবেন। যারা রিজুম বানাইতে চান, এই যে ফরম্যাট দিয়ে দিছে, আপনাকে বানাইতে হবে না কিছুই, জাস্ট লিখতে হবে রিজুম। ওই যে ক্লিক করছে অটোমেটিক চলে আসছে, দেখছেন ফরম্যাট আপনার বানানো লাগছে? না স্যার। জি না স্যার। স্যার এটা কি আমি ব্যবহার করতে পারবো? হ্যাঁ, টেমপ্লেট তো এটা ফ্রি, এটা আপনাকে দিয়ে দিছে। আমি এখানে নাম এডিট করতে পারবো, স্লোগান দিতে পারবো, অ্যাড্রেস দিতে পারবো, তারপর হচ্ছে যে আপনার এক্সপিরিয়েন্স এডিট করতে পারবো, সব কিছু করতে পারবো, বুঝতে পারছেন? পুরোটা জাস্ট এখানে দেখেন লোরেম, ইপসাম, ডলার, সিট, আমেদ, এগুলো হচ্ছে যে ডেমো লেখা বলে এগুলাকে। ওরা ডেমো লেখাও দিয়ে দিছে আপনাকে কি হবে কোন জায়গায়, জাস্ট ডেমো একটা আইডিয়া দিয়ে দিছে। এক্সপিরিয়েন্স, অ্যাওয়ার্ডস যদি পান, এডুকেশন, ফরম্যাট দিয়ে দিছে। তারপরে যদি আমরা যাই, এখানে আরো ফরম্যাট আছে, প্রজেক্ট প্রপোজাল, ব্রোশিয়ার। জি বলেন স্যার। স্যার ড্রাইভ গুগলে যাইলাম, কিন্তু স্যার সেখানে গেলে স্যার আমার এটা মানে আমি তো অন্যেরটা মানে আমারটা কিভাবে বুঝবো যে এটা আমার? এটা আপনার অনেকেরই তো রাখতে পারে। না, এটা ওইখানে অ্যাকাউন্ট খুলতে হবে। আপনার অ্যাকাউন্ট আছে না, জিমেল অ্যাকাউন্ট? জি স্যার। ওই জিমেল অ্যাকাউন্টে দেখেন, আমার জিমেল অ্যাকাউন্ট হচ্ছে যে এইটা, এই জিমেল অ্যাকাউন্টের আপনার ডান পাশে ছবি থাকবে, আপনারটা কিনা নাম থাকবে। যে আপনি যদি এইখানে ক্লিক করেন, এখান থেকেও আপনি ড্রাইভে যেতে পারবেন। এই যে ড্রাইভের ছবি দেখছেন, যদি আপনি এখানে ক্লিক করেন, জি স্যার। এক্সাম্পল আপনি আপনার জিমেলে আছেন, আমি জিমেলে চলে যাই, সরি, জিমেলে লগ ইন করা আছে, ঠিক আছে? লগ ইন না করলে কিন্তু হবে না, মাথায় রেখেন। লগ ইন করা আছে। এইবার আমি এই যে এখানে ডট ডট দেওয়া আছে, ডট ডটে ক্লিক করব। ক্লিক করার পরে এই যে এখানে বার আছে, কি কি অ্যাপস লাগবে, অনেক অ্যাপস আছে ওদের। তো আমি এখান থেকে গুগল ড্রাইভটা ওপেন করব। গুগল ড্রাইভটা কোথায়? এই যে এখানে গুগল ড্রাইভ, ক্লিক করলাম।
ক্লিক করার পরে গুগল ড্রাইভ ওপেন হয়ে যাবে। এরপর আপনি এক্সেল শিট ওপেন করতে পারবেন, ডক্স ওপেন করতে পারবেন। এক্সেল শিটেরও টেমপ্লেট আছে, কিন্তু আপনি যেমন রিজুমটা দেখছেন এক্সেল শিটেরও টেমপ্লেট আছে। আসুন ঘুরে আসি, আমরা এক্সেল শিটের টেমপ্লেট কি কি আছে সেটা একটু দেখে আসি। স্যার এইখানে যে কোনো একটা আপনার ইমার্জিন রাখা যাবে। আচ্ছা দেখেন রিমুভ করে কিভাবে, যেমন আমার একটা রিজুম তৈরি হয়ে গেছে, আমি যে ওপেন করছিলাম দেখানোর জন্য অটোমেটিক তৈরি হয়ে গেছে। রাইট বাটন ক্লিক করছি, করার পরে রিমুভ আছে, রিমুভ ক্লিক করলাম, রিমুভ ডিলিট হয়ে গেছে। এবার আসা হচ্ছে যে এক্সেল শিট তৈরি করব টেমপ্লেট থেকে। কই গেল? দূর চাপ পড়ে গেছে। এখন একটু আগে একরকম লাগছিল, এখন চেঞ্জ হয়ে গেছে। মোরে যাওয়ার পরে এই গুগল শিট আছে, গুগল শিটে এখানে এই অ্যারো চিহ্নতে যখন আপনি মাউস আনবেন তখন টেমপ্লেটটা শো করতেছে। ব্ল্যাঙ্ক টেমপ্লেট মানে কিছু থাকবে না, ফ্রেশ। আর যদি টেমপ্লেটে যাই, কি কি টেমপ্লেট শো করে একটু দেখে আসি। টু ডু লিস্ট এভাবে করে, অ্যানুয়াল বাজেট, মান্থলি বাজেট, অনেকগুলো সুন্দর সুন্দর ফরম্যাট দেওয়া আছে। ক্যালেন্ডার আছে, শিডিউল আছে, আপনি যদি কোনো ক্লাস শিডিউল বা অন্য কোনো শিডিউল করতে চান এখান থেকে টেমপ্লেট থেকে আপনি কাজ করতে পারবেন। তারপর হচ্ছে যে আপনার প্রোজ অ্যান্ড কনস আছে, ট্রাভেল ডেস্টিনেশন ফর সামার 2000, মানে আপনি একটা প্ল্যান করলেন যে ট্রাভেল করবে বা আপনার ট্রাভেল এজেন্সি আছে সেটা ডেস্টিনেশন, যেটা সামারের যে ডেস্টিনেশনগুলো সিলেক্ট করবেন সেটা একটা এখান থেকে তৈরি করতে পারবেন। আমি একটা টেমপ্লেটে যাবো একটু পরে দেখানোর জন্য যে কেমন হতে পারে, সব ডেমো ডাটা ওরা দিয়ে রাখে। ইনভয়েস যদি তৈরি করতে চান, দোকানে ইনভয়েস সিস্টেমও আছে এখানে। অ্যানালিটিক্স ড্যাশবোর্ড, যদি অ্যানালিটিক্স তৈরি করতে চান ক্লায়েন্টের জন্য এখান থেকে তৈরি করতে পারবেন। ওয়েবসাইট পেড ট্রাফিক রিপোর্ট, দেখেন আপনাদের কাজ কত সহজ করে দিচ্ছে। স্যার নামাজের বিরতি দেন। দিচ্ছি, বুঝছি, বোরিং হয়ে গেছেন। আচ্ছা একটু দেখে যান, টু ডু লিস্ট আমি একটু দেখাই টেমপ্লেট হিসেবে। দেখেন টু ডু লিস্টের মধ্যে ডেট, টাস্ক, এটা কমপ্লিট হয়ে গেছে, এই জন্য এটা মার্ক, যদি আমি এখানে টিক চিহ্ন দিই তাহলে এটা কমপ্লিট হয়ে যাবে। ওয়ার্কিং, কাজ চলতেছে এখনো, ওয়ার্কিং লেখা আছে উপরে দেখছেন, দেখেন কমপ্লিট হয়ে গেছে। এখন এখানে মানে এই কাজটা আমার হয়ে গেছে। টু ডু লিস্ট মানে হচ্ছে যে আমি একটা নোট করছি আমার কি কি কাজ বাকি, সবগুলো লিখে রাখছি। বাসার কাজ বা ক্লাসের কাজ যা আছে সব আমি যদি ভুলে যাই বা মনে রাখার জন্য এটা করতে পারি। তো লিস্টের মধ্যে যেটা যেটা হয়ে যাবে ঠিক চিহ্ন দিয়ে দিব, ওইটা কাটা হয়ে যাবে, মানে এটা কাজ কমপ্লিট হয়ে গেছে। ক্লিয়ার? মজা না? জি স্যার। জি স্যার। জি স্যার। টাস্কের মধ্যে ডেটের মধ্যে ক্লিক করলে আবার ফিল্টার বা অন্য কোনো অ্যাক্টিভিটিস করতে পারবেন। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি একটা ভিডিও